All right, we are on live. So finally, welcome everyone to Print on Demand Bootcamp. So today is our day number 1. আজকে আমরা মেইনলি কথা বলবো হচ্ছে প্রিন্ট অন ডিমান্ড নিয়ে, পুরো বিজনেস মডেল সম্পর্কে জানতে পারবো আজকে। সো আমাকে একটু কনফার্ম করুন আমাকে ক্লিয়ারলি দেখতে এবং শুনতে পাচ্ছেন কিনা, এন্ড আমি একটু আমাদের গ্রুপে শেয়ার করে দেই ভিডিওটা। সো আমরা বাংলাদেশ থেকে কিভাবে আসলে গ্লোবাল মার্কেটে ই কমার্স ব্যবসা করা যায় এটা নিয়ে মেইনলি আমরা আলাপ আলোচনা করব। সো আমি একটু চলে যাচ্ছি আমাদের সিক্রেট গ্রুপে গিয়ে একটু লিঙ্কটা শেয়ার করে দেই, সো দ্যাট আমাদের যারা মেম্বার্স যারা অপেক্ষায় আছেন এই লাইভটার জন্য তারা জয়েন করে ফেলতে পারে। ওকে, সো আমি একটু জয়েন দিয়ে দিচ্ছি এভরিওয়ান। ওকে, ডান। আমাকে একটু কমেন্টে জানাবেন যে আমাকে ক্লিয়ারলি দেখতে এবং শুনতে পাচ্ছেন কিনা, সো দ্যাট আমরা তাড়াতাড়ি শুরু করে ফেলতে পারবো। এক্সাইটেড, গ্রেট, অসাম। ক্লিয়ারলি দেখা যাচ্ছে এবং শোনা যাচ্ছে, আমার কথা কি শুনতে পাচ্ছেন ক্লিয়ারলি, এবং আমাকে কি ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন কিনা একটু জানাবেন কমেন্টে। সো এন্ড অবশ্যই ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। যত তাড়াতাড়ি হচ্ছে আপনারা মানে ভিডিও শেয়ার করবেন এবং যত তাড়াতাড়ি হচ্ছে আমাদের সেশনে লোকজন চলে আসবে, তত তাড়াতাড়ি আমরা মূল আলোচনায় চলে যেতে পারবো। ওকে, সো আমি খুবই এক্সাইটেড আপনাদের সাথে আমাদের এই বুট ক্যাম্পটা করার জন্য, আমাদের এই 3 দিনের ফ্রি বুট ক্যাম্প। সো আমি আমাদের একটু পেজে চলে যাই, ওখানে একটু শেয়ার করে দেই, সো পিপল ক্যান জয়েন। ওকে, আমাদের গ্রুপে শেয়ার ডান। অলরাইট, দেখা যাচ্ছে, নাইস। জয়েন উইথ মি। ওকে, এবং রিকোয়েস্টিং এভরিওয়ান টু শেয়ার দ্য ভিডিও সো দ্যাট হচ্ছে আমরা খুব তাড়াতাড়ি শুরু করে ফেলতে পারি। অলরাইট, জয়েন উইথ মি। ওকে, পোস্ট ডান, পাবলিশ অরিজিনাল পোস্ট। অলরাইট, ইয়েস, সিয়াম দেখা যাচ্ছে, অল ওকে, জি আছি হৃদয়, থ্যাংক ইউ সো মাচ। সো এখন পর্যন্ত আমাদের সাথে প্রায় 20-25 জনের মতো জয়েন করছে। আমরা মোটামুটি 100+ শুরু হয়ে গেলে আমরা চলে আসলে আমরা হচ্ছে স্টার্ট করে দিব। সো রিকোয়েস্টিং এভরিওয়ান টু শেয়ার দ্য ভিডিও সো দ্যাট আমরা হচ্ছে তাড়াতাড়ি শুরু করে ফেলতে পারি। ওকে, গ্রেট। সো সবার নামই পড়ার চেষ্টা করব, যাদের নাম পড়তে পারবো না মন খারাপ করবেন। এবং আমরা আসলে এই 3 দিনের ফ্রি বুট ক্যাম্পে আমরা টোটাল বিজনেস মডেল সম্পর্কে জানবো, আমরা কিভাবে ব্যবসাটা করতে হয়, বাংলাদেশ থেকে বসে আপনি কিভাবে ই কমার্স বিজনেস, প্রিন্ট অন ডিমান্ড বিজনেসের মতো বিজনেস করতে পারবেন ইউএস মার্কেটে, এই বিষয়গুলো আমরা জানবো। আমরা নিজ সিলেকশন নিয়ে কথা বলবো, আমরা কিভাবে আমাদের যে ওয়েবসাইটটা রেডি করতে হয় সেটা নিয়ে কথাবার্তা বলবো, আমরা কিভাবে ডিজাইন করবো, মার্কেটিং করবো, এভরি সিঙ্গেল ডিটেল নিয়ে আমরা কথাবার্তা বলবো এই 3 দিনের ফ্রি বুট ক্যাম্পে। ওকে, সো আমার সাথে যারা আছেন এবং কতটুকু এক্সাইটেড সেটা একটু কমেন্টে জানাতে পারেন, আমি ওয়েট করছি। লোকজন আসলে আমরা শুরু করে দিব। অলরাইট, ইয়েস, নাইস। সো কতটুকু এক্সাইটেড আপনারা একটু কমেন্টে জানাতে পারেন। এন্ড আমরা যেমনটা বলছিলাম যে যত তাড়াতাড়ি হচ্ছে আপনারা ভিডিও শেয়ার করে দিবেন এন্ড হচ্ছে আরো মানুষজন জয়েন করে ফেলবে, তত তাড়াতাড়ি আমরা আমাদের মূল আলোচনায় চলে যেতে পারবো। সো আমি এখন দেখতে পাচ্ছি এখন পর্যন্ত প্রায় 50+ পিপল জয়েন্ড অলরেডি, সো উই আর ওয়েটিং ফর 100+। সো প্লিজ রিকোয়েস্টিং এভরিওয়ান টু শেয়ার দ্য ভিডিও সো দ্যাট আমরা ফাস্টার শুরু করে ফেলতে পারি। ওকে, সো পিওডি নিয়ে মোটামুটি আইডিয়া আছে কতজন, একটু কমেন্টে জানাতে পারেন। এন্ড হচ্ছে আপনাদের যদি কোনো বেসিক কোয়েশ্চেন থাকে সেগুলো করে ফেলতে পারেন। আমি চেষ্টা করবো সেশনে মাঝখানে আপনাদের কোয়েশ্চেন নেওয়ার জন্য। যদি না নিয়েও থাকি তাহলে দুইটা জিনিস হতে পারে, একটা হতে পারে যে আমি এই আপনার কোয়েশ্চেনটা আমরা হয়তো নেক্সট ক্লাসে আলোচনা করব, যেহেতু আমাদের 3 দিনের ক্লাস হবে। সো হয়তো আমার স্লাইডে আছে, হয়তো আমি পরে আলোচনা করবো, এই জন্য রেখে দিয়েছি, অথবা হয়তো লাইভে নিতে পারি না, আমার মিস্টেক হয়ে গেছে, আমি পরবর্তীতে আপনাকে রিপ্লাই করে আপনাকে কমেন্টে আমি কিন্তু বলে দিব। এবং যারা রিকোয়েস্টিং, যারা আমাদের এখনো ভিডিওটা পাবলিকলি দেখতেছে কিন্তু আমাদের গ্রুপে জয়েন হন নাই, কারণ আমাদের এই 3 দিনের যে কার্যক্রম অ্যাক্টিভিটিস, আমরা বেশ কিছু হোমওয়ার্ক দিব, কিছু কাজ কারবার দিব, হ্যাঁ আপনাদেরকে কিছু টাস্ক দিব, যে টাস্কগুলো আপনারা করবেন। কারণ আসলে আলটিমেটলি শুধু শুনে গেলেই তো হবে না, নিজেকে কাজ করতে হবে, নিজে কাজ করলে আসলে আলটিমেটলি ফায়দা। সো সেই জায়গা থেকে আমাদের একটা সিক্রেট গ্রুপ আছে, যে গ্রুপের লিঙ্কটা কিন্তু আমাদের ভিডিওর উপরে ডেসক্রিপশনের মধ্যে দেওয়া আছে। ওকে, সো ভিডিওর সাথে ডেসক্রিপশনে যে লিঙ্কটা দেওয়া আছে সেখানে ক্লিক করে আপনারা হচ্ছে জয়েন করে ফেলেন আমাদের সিক্রেট গ্রুপে। সো ওইখানে হচ্ছে আমরা পরবর্তী কার্যক্রম এন্ড এভরিথিং হচ্ছে আলোচনা করব। প্লাস ওখানে আমি বেশ কিছু ডিসকাশন অলরেডি করেছি, আপনাদেরকে ওয়ার্ম আপ করার চেষ্টা করেছি যে আসলে প্রিন্ট অন ডিমান্ড বিজনেসটা কি, কিছু আইডিয়া দেওয়ার চেষ্টা করছি, কিভাবে ফুলফিলমেন্ট মডেল কাজ করে, কি জিনিস লাগবে, কি লাগবে না, এই বিষয়গুলো আমরা কাজ করবার কথাবার্তা বলার চেষ্টা করবো। কতক্ষণ ধরে চলবে, আমরা মোটামুটি 1 আওয়ারের একটা সেশন চলবে, 1 আওয়ার থেকে একটু বেশি হইতে পারে, বেসড অন আপনারা কতটুকু মোটিভেটেড, আপনারা কতটুকু জানতে চান। আমি তো আমার এন্ড থেকে ভ্যালু দিতেই চাই, সো আপনারা যতটুকু নিতে পারবেন না, হ্যাঁ ততটুকু হচ্ছে আমি
আমি দেওয়ার জন্য প্রস্তুত আছি। সো হোপফুলি আমরা 1 আওয়ার বা 1 ঘন্টা 10-15 মিনিটের মধ্যেই আমরা আমাদের সেশন শেষ করব। সো এটা আরেকটা পয়েন্ট যে আমরা একটু সবাইকে রিকোয়েস্ট করবো যে সবাই যাতে একটু মনোযোগ ধরে রাখার জন্য অন্য কোনো ডিস্ট্রাকশনে না যায়, যেমন ধরেন ফেসবুকিং করতেছি, এগুলো যেন আপাতত না করি, আমরা একটু মনোযোগ দিয়ে সেশনটা করি। স্পেশালি যারা যারা রেজিস্ট্রেশন করে হচ্ছে, সাইন আপ করে হচ্ছে আমাদের এখানে পিওডি এই বুট ক্যাম্পের মধ্যে জয়েন করছেন। সো যেহেতু আপনারা সিরিয়াস, সো আমি রিকোয়েস্ট করবো নেক্সট 1 আওয়ার অ্যাটলিস্ট আমার সাথে একটু মনোযোগ দিয়ে থাকেন, তাহলে হচ্ছে ভালো হবে। ওকে, সো ওকে ওকে, সবার নামই বলবো। সাদ্দাম, ওকে সাদ্দাম ভাই, ওকে গ্রেট। এখন নাও পয়েন্ট হচ্ছে, আমি আমাদের গ্রুপে পোস্ট করেছিলাম আসলে কে কোথা থেকে আছেন এবং কি করছেন সেটা নিয়ে আমি একটু জানতে চেয়েছিলাম। আমাদের অলরেডি কিন্তু আমাদের প্রায় 2000 পিপল কিন্তু আমাদের সাথে আছেন গ্রুপের মধ্যে। সো সেই জায়গা থেকে আমি দেখতে পেলাম অনেক জায়গা থেকে অনেক মানুষ কিন্তু আমাদের সাথে জয়েন করতেছে। আমি একটু দেখতে চাই লাইভে যারা যারা আছেন এই মুহূর্তে, তারা আসলে কে কোথা থেকে আছেন এবং কোন জায়গার লোকজন আসলে বেশি, সেটা একটু একটু কমেন্টে জানান। আমি আমার স্লাইডটা শেয়ার করছি, আমাকে একটু কমেন্টে জানান আসলে কে কোথা থেকে দেখছেন, তাহলে হচ্ছে আমরা বুঝতে পারবো আসলে কোন জায়গার মানুষ আসলে একটু বেশি সিরিয়াস। তো আমরা যেমনটা বলছিলাম যে প্রিন্ট অন ডিমান্ড কিন্তু খুবই দুর্দান্ত একটা বিজনেস মডেল। আপনি বাংলাদেশে বসা, যেখানে থাকেন না কেন, সেখান থেকে বসে আপনি আমেরিকাতে আপনার একটা ই কমার্স ব্যবসা করবেন, মানে অ্যাবসলুটলি, মানে উইদাউট এনি টাইপস অফ হ্যাসেলস এবং উইদাউট এনি টাইপস অফ মানে কমপ্লিকেশনস এন্ড এভরিথিং। আমরা পুরো 3 দিনের এই বুট ক্যাম্পের মধ্যে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো, ঠিক আছে? কিভাবে আমরা আমাদের ওয়েবসাইট বানাবো, কিভাবে আমরা ডিজাইনিং করব, কিভাবে মার্কেটিং করব, কিভাবে নিশ সিলেক্ট করব, কার কাছে বেচবো, কি বেচবো, কিভাবে বেচবো, এভরিথিং উই উইল ডিসকাস, ঠিক আছে? সো সেই জায়গা থেকে কিন্তু খুবই ইম্পর্টেন্ট সেশন হতে যাচ্ছে। সো আমি আবারও রিকোয়েস্ট করতেছি এভরিওয়ানকে যে প্লিজ একটু ফোকাস থাকি আমরা নেক্সট 1 আওয়ার, এবং পরবর্তী দিনগুলোতে আমাদের ডে নাম্বার 2 এবং ডে নাম্বার 3 তো আমরা একটু ফোকাস থাকি, কারণ এই ধরনের আসলে সেশন আমি আসলে আমার সময় পাই নাই। সো আই স্টার্টেড, মানে আমি পিওডি স্টার্ট করছি 10 বছর আগে। সো ওই সময় যদি এই ধরনের একটা এরকম একটা মানে ফ্রি সেশন থাকতো যেখানে আসলে পুরো প্রতিটা জিনিস স্টেপ বাই স্টেপ দেখাই দিচ্ছে, তাহলে আমার নিজের অনেকখানি বেনিফিট হইতো। সো যেহেতু আপনারা স্টার্ট করতেছেন, সো আই বিলিভ আপনাদের লাইফে কিছুটা হলো ভ্যালু অ্যাড করবে। সো রিকোয়েস্টিং যে একটু আমরা ফুল কনসেন্ট্রেশনটা আমাদের সেশনের মধ্যে রাখি, তাহলে আমাদের সবারই বহুত ফায়দা হবে। ওকে, সো গাজীপুর থেকে, নারায়ণগঞ্জ থেকে, সিলেট থেকে, জাহাঙ্গীর ভাই কুমিল্লা থেকে, পলাশ ভাই নওগাঁ থেকে, চৌধুরী সাহেব চিরং থেকে। ওকে, চিরং, আমি চিরং এর লোক, চিরং এর মানুষ পাওয়া গেছে। জান্নাতি কুমিল্লা থেকে, ওকে। নাইলা বাসা থেকে, ওকে ফাইন, সবাই আই বিলিভ বাসা থেকে দেখছে। যারা যারা বাইরে আছেন তারা ভিডিওটা দেখতে পারবেন, আমি ভিডিওটা রেখে দিব লাইভটা, বাট হচ্ছে একটা সার্টেন পিরিয়ড পরে ডিলিট করে দিব আর কি। সো সবাইকে বলবো যে মানে ক্লাসে ফোকাস থাকতে, মানে পরে ভিডিও দেখবো এই আশায় থাকেন না, কারণ আসলে পরে আপনারা জীবনও দেখবেন না। এরকম বহু সেশনে আপনারা হয়তো জয়েন করছেন, মনে করছেন যে আচ্ছা পরে দেখে নিব, কিন্তু ওই পরে কিন্তু আর আসে নাই এবং আপনি কিন্তু আর কখনোই দেখেন নাই। সো নিজের সাথে আর ভন্ডামি দুষ্টামি করেন না। সো একটু ফোকাস থেকে আমরা ক্লাস করি। ওকে, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। কক্সবাজার থেকে, পঞ্চগড় থেকে, সিরাজগঞ্জ থেকে, টঙ্গী থেকে, যশোর থেকে, নাইস। জয় চিরং থেকে, ওকে। আলী গাজীপুর থেকে, কুষ্টিয়া থেকে, সম্পদ, ওকে। নাইস নাইস নাইস, সো লটস অফ প্লেসেস। ওকে, আরেকজন আমিও চিটাঙ্গে, ওকে ফাইন, আরেকজন পাওয়া গেছে চিটাং এর, সাভার থেকে, নাইস। সো আমি দেখতে চাই একটু যে এভরিথিং গুড কিনা। অলমোস্ট আমাদের 100+ পিপল হয়ে গেছে। সো আমার মনে হয় আমরা মূল আলোচনায় চলে যেতে পারি সাভার থেকে। নাইস, সো আই বিলিভ এটা ড্রপ হবে না, এন্ড হচ্ছে আপনারা সবাই থাকবেন। এবং আমার কিন্তু একটা জিনিস মানে বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে আপনারা যারা যারা শেষ পর্যন্ত থাকবেন এবং যারা যারা হচ্ছে আমার সেশনে থাকবেন, প্রতিদিনই কিন্তু আমরা 3 জন র্যাফেল ড্র করে 3 জন লাকি উইনারের জন্য কিন্তু আমার পক্ষ থেকে গিফট থাকবে। সো দেখেন, মানে আপনাদেরকে আমরা নলেজ শেয়ার করতেছি, ভ্যালুস দিচ্ছি, প্লাস আপনি যাতে সেশনে ফুল টাইম থাকেন সেই জন্য কিন্তু র্যাফেল ড্রর ব্যবস্থা আছে। 3 জন লাকি উইনারকে কিন্তু আমরা গিফট দিব, তার জন্য শেষ পর্যন্ত থাকতে হবে। আর একটা কমেন্ট করতে হবে যাতে করে আমি খুঁজে পাই, কারণ ফেসবুকে আসলে আপনি যদি ভিডিওটা দেখে চলে যান আমি বুঝবো না যে কে দেখছে কে দেখে নাই। বাট আপনি যদি কমেন্ট করেন তাহলে আমি আইডেন্টিফাই করতে পারবো, ওকে ঠিক আছে ইয়াসিন ভাই ছিল, এই যে নাইলা আপু ছিল, আকরাম হোসেন ভাই ছিলেন, হ্যাঁ আমি কিন্তু দেখতে পারবো যে আচ্ছা কমেন্ট থেকে। এবং আমরা টুল দিয়ে কমেন্ট থেকে কিন্তু আমরা র্যাফেল ড্রটা করে থাকি, সেখান থেকে কিন্তু আমরা 3 জন লাকি উইনারকে পাবো, তাদের জন্য কিন্তু গিফট থাকবে। এবং আরেকটা ছোট্ট কন্ডিশন আছে, সেটা হচ্ছে ভিডিওটা শেয়ার করতে হবে। লাকি উইনার হওয়ার পরেও কিন্তু দেখা যাবে যে আমরা কিন্তু তার প্রোফাইলে গিয়ে দেখবো যে ভিডিওটা শেয়ার করছে কিনা। যদি শেয়ার না করে তাহলে হয়তো আমরা পরের জনকে সুযোগ দিব। সো সেই জায়গা থেকে একটু রিকোয়েস্ট করবো যে সবাই যাতে থাকে, এবং আপনি কার সাথে এই পিওডি বিজনেসটা করতে চাচ্ছেন তার সাথে শেয়ার করতে পারেন বা তাকে কমেন্টের মধ্যে ট্যাগ করতে পারেন। দ্যাটস গ্রেট। সো আমি দেখতে পাচ্ছি অলমোস্ট অনেক জায়গা থেকে অনেক মানুষজন আছেন, কমেন্ট করলাম, ওকে গ্রেট। একটা করে কমেন্ট করে যান, আপনার ফুটপ্রিন্ট রেখে যান, তাহলে হচ্ছে আমরা আইডেন্টিফাই করতে পারবো, হ্যাঁ, যে আপনি আমাদের সাথে ছিলেন এন্ড হচ্ছে আপনি সিরিয়াস মানুষ, এই জিনিসটা আমরা বুঝতে পারবো। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ। আমি আমার স্ক্রিন শেয়ার করছি,
আই বিলিভ আমার স্ক্রিন দেখা যাচ্ছে, একটু কমেন্টে জানাবেন যে আমার স্ক্রিন দেখা যাচ্ছে কিনা। থ্যাংক ইউ গাজীপুর থেকে, ওকে। মোহাম্মদপুর থেকে, ওকে, কমেন্ট করলাম। টেক লাভ, ওকে ভাই। ব্রাদার ওকে। প্রিন্টনিমান করছি, ওকে, গ্রেট, চমৎকার। অনেকে আছেন অলরেডি করছেন, হয়তো শিখতে আসছেন, বা অনেকে আছেন হয়তো একদমই আইডিয়া নেই। আমি আমাদের পুরো চ্যালেঞ্জটা মানে পুরো বুট ক্যাম্পটা আসলে ওইভাবে সাজাইছি যাতে করে হচ্ছে যে একদমই কিছু জানে না তার জন্য হেল্পফুল হয়। ওকে, মালয়েশিয়া থেকে একজন দেখছেন, থ্যাংক ইউ ব্রাদার, থ্যাংক ইউ। ওকে, সৌদি আরব থেকেও একজন আমি দেখতে পাচ্ছি, একটু আগে একজন কমেন্ট করেছিল সৌদি আরব থেকে। সো দেশের বাইরে থেকে অনেকে জয়েন করে, সো থ্যাংক ইউ সো মাচ, স্পেশাল থ্যাঙ্কস টু ইউ গাইস যারা হচ্ছে দেশের বাইরে থেকেও দেখতেছেন। অ্যান্ড দেখা যাচ্ছে স্ক্রিন, একটু কনফার্ম করবেন, একটু কমেন্টে জানাবেন যে আমার স্ক্রিন কি ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা। ওকে, পলাশ ভাই বলেছেন দেখা যাচ্ছে, জি দেখা যাচ্ছে, ওকে ফাইন, গ্রেট। সো ওয়েলকাম এভরিওয়ান টু প্রিন্ট অন ডিমান্ড বুট ক্যাম্প ডে নাম্বার 1। সো প্রিন্ট অন ডিমান্ড বিজনেসটা হচ্ছে একটা ই কমার্স বিজনেস মডেল যেখানে আপনি বাংলাদেশ থেকে বসে, এই যে আমরা যে দেখলাম একটু আগে যে নরসিংদী থেকে, চাঁদপুর থেকে, চাঁপাইনবাবগঞ্জ থেকে, দিনাজপুর থেকে, হ্যাঁ আরো কি কি দেখলাম, পাবনা থেকে, সিরাজগঞ্জ, শাহজাদপুর থেকে, সো ডিফারেন্ট জায়গা থেকে আপনি আছেন, আপনি ওই জায়গায় বসে ওইখান থেকেই আপনি আমেরিকাতে আপনার প্রিন্ট অন ডিমান্ড বিজনেস, ই কমার্স বিজনেস, গেঞ্জির ব্যবসা, গার্মেন্টস ব্যবসা করতে পারবেন। আমি স্টেপ বাই স্টেপ ডিটেলে আলোচনা করব জিনিসটা আসলে কি, একটু কমপ্লিকেটেড লাগতে পারে, এই জন্য আমরা সহজে বুঝি। এটা একটা ই কমার্স ব্যবসা, এটা একটা টি শার্ট ব্যবসা, এটা একটা গার্মেন্টস ব্যবসা। ওকে, আপনি বাংলাদেশ থেকে বসে এই জিনিসটা করতে পারবেন, আপনার কোনো রকমের ইনভেস্টমেন্ট লাগবে না। ওকে, ফ্যাক্টরি সেট আপ করা, ই কমার্সের জন্য ওয়েবসাইট বানানো, এগুলো কিছু লাগবে না, আমরা আপনাকে সবকিছু দিব। কিভাবে করব আমরা স্টেপ বাই স্টেপ জানবো, তার জন্য আমার সাথে থাকতে হবে। সো আসি না, সবাই আসি। ওকে, দুবাই থেকে দেখতে পাচ্ছেন একজন, ওকে গ্রেট, থ্যাংক ইউ। আসি সবাই, গ্রেট, নাইস, ইয়েস, লটস অফ ইয়েস এবং লটস অফ এক্সাইটমেন্ট। আমিও খুব এক্সাইটেড। আমাদের প্রতিটা বুট ক্যাম্পের সেশনে দেখা যায় ডিফারেন্ট মানুষের সাথে আমার পরিচয় হয়, এন্ড ডিফারেন্ট মানুষ হচ্ছে অংশগ্রহণ করে, এবং তাদের মধ্যে থেকে খুবই কম, মানে ধরেন 20% মতো আসলে অ্যাকশন টেক করে। সবাই আসলে অ্যাকশন টেক করে না, কেউ আসলে হয়তো মানে ভিডিওটা শুনে চলে যাচ্ছে, মানে ক্লাস শুনে চলে যাচ্ছে, কিন্তু কেউ আসলে কাজ করে না। সো আলটিমেটলি ফোকাস থাকতে হবে কিন্তু কাজে। আমি ধীরে ধীরে আপনাদেরকে আমি হচ্ছে কাজ বাড়াবো, এন্ড হচ্ছে স্টেপ বাই স্টেপ আমি বোঝানোর চেষ্টা করব। প্রথম আজকে যেহেতু ডে নাম্বার 1, আজকে আমরা বিজনেস মডেলটা নিয়ে আলোচনা করবো যে আসলে এই ব্যবসাটা কি, কেমনে কাজ করে, এন্ড আপনি আসলে ডিসিশন নিতে পারবেন যে এটা আপনার জন্য ভালো হবে কি খারাপ হবে। ওকে, লেটস গেট স্টার্টেড। সো তার আগে আমার সাথে অনেকের হয়তো পরিচয় নেই, এই 3 দিন আমার কথা কেন শুনবেন সেটা নিয়ে আমরা এটা একটু বলতে চাই, যে আসলে কেন আপনি আমার পেছনে 3 ঘন্টা সময় ইনভেস্ট করবেন, আপনার লাইফের টাইম আসলে ইম্পর্টেন্ট আছে, তাই না? সো সেই জায়গা থেকে আপনি কেন আমার কথা শুনবেন সেটা নিয়ে আমরা একটু কথাবার্তা বলি। সো আমি আমার জার্নি স্টার্ট করেছিলাম ব্যাক ইন 2010, অনলাইনের ক্যারিয়ার। আমি আগে অফলাইনে বেশ কিছু কাজ করছি, বাট ব্যাক ইন 2010 আমি আমার অনলাইন ক্যারিয়ার ফ্রিল্যান্সিং দিয়ে স্টার্ট করি। আমি কিছু বড় ভাইদের সাথে কাজ করতাম। পরবর্তীতে আমি একটা মার্কেট প্লেস নাম ছিল ইল্যান্স, ওখানে আমি অ্যাজ এ ফ্রিল্যান্সার আমি অনবোর্ডেড হই এবং কাজ করা শুরু করি। সো ইল্যান্স অনেকে হয়তো নাম শুনে নাই, বাট ইল্যান্স এবং ওডেস্ক পরবর্তীতে মার্জ হয়ে আপওয়ার্ক হয়ে গেছে। আপওয়ার্কের নাম হয়তো আপনারা সবাই শুনছেন। এন্ড ব্যাক ইন 2013 আমি হচ্ছে, এবং আমার গায়ে কিন্তু একটা ইল্যান্সের গেঞ্জি পরা, এটা ওই সময় আমাকে ইল্যান্স থেকে দিছিল। এন্ড হচ্ছে ব্যাক ইন 2013 হচ্ছে আমি আমার গ্রাজুয়েশন কমপ্লিট করি। আই ওয়াজ এ স্টুডেন্ট অফ জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির আইবিএ। আপনারা জানেন যে আইবিএ হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট বিজনেস স্কুল অফ বাংলাদেশ। সো আমি ওইখানকার প্রোডাক্ট বলতে গেলে। সো আমার গ্রাজুয়েশনের পরে হচ্ছে আমি আমার অফিস যাই, দিস ওয়াজ মাই অফিস এট দ্যাট টাইম। আমার বাসার নিচতলাতে একটা ছোট রুম নিয়ে আমি আমার কাজ করবা শুরু করি। আমি আসলে জব টবে ঢুকি নাই, অ্যান্ড হচ্ছে ওই সময় আমি ইন্টার্নশিপ পিরিয়ডের সময় আমার একটা অফিস ছিল, আলহামদুলিল্লাহ। আমি আমার ভার্সিটিতে বলছিলাম যে আমি কি আমার নিজের অফিসে ইন্টার্নশিপ করতে পারবো কিনা। আমার স্যাররা খুবই সাপোর্টিভ ছিল, স্যাররা বলছিল যে না, তুমি অ্যাটলিস্ট কোনো জায়গায় করো, পরে তুমি ফুল টাইম বিজনেসে যাও। এনিওয়ে আমি ফ্রিল্যান্সিং স্টার্ট করি ফুল টাইম আমার গ্রাজুয়েশন কমপ্লিট হওয়ার পরই। এন্ড দেন আমি 2015 সালের দিকে হচ্ছে আমি পিইউডিতে আসি। এন্ড আমি তখন হচ্ছে ডিজিটাল মার্কেটিং নিয়ে সার্ভিস দিতাম মার্কেট প্লেস গুলোতে। এন্ড বিসাইডস আমি অ্যাফিলিয়েট মার্কেটিং করতাম। 2013 সালে কথা বলতেছি। 2015 সালে আমি প্রথম এই বিজনেস মডেলটা, যেটা নিয়ে আজকে আমরা আলোচনা করবো, প্রিন্ট অন ডিমান্ড গেঞ্জির ব্যবসা, বাংলাদেশ থেকে আমেরিকাতে গেঞ্জির ব্যবসা করবো। আমি গেঞ্জি বেচবো, আমেরিকানরা আমার গেঞ্জি পরে রাস্তায় ঘুরবে, এরকম একটা বিজনেস মডেলের সন্ধান আমি পাই 2015 সালে। এট দ্যাট টাইম হচ্ছে টি স্প্রিং নামে একটা প্ল্যাটফর্ম ছিল, মার্কেট প্লেস ছিল, ওখানে আমি কাজ করবার শুরু করি। অ্যান্ড আমি আই ওয়াজ লাইক, মানে আমার নলেজ শেয়ার করতে ভালো লাগতো, মানুষের সাথে কথা বলতে ভালো লাগতো। অ্যান্ড আমি ডিফারেন্ট জায়গাতে হচ্ছে সেশন নেওয়া শুরু করি। অ্যান্ড হচ্ছে 2016 সালে আমি হচ্ছে গিয়ার লঞ্চ থেকে একটা নক পাই। গিয়ার লঞ্চ থেকে আমাকে নক দেয় যে হেই, আমরা তো বাংলাদেশে এরকম কমিউনিটি গ্রো করতে চাচ্ছি, তুমি কি ইন্টারেস্টেড কিনা। সো আই ওয়াজ থিঙ্কিং যে আমার তো নিজের কোম্পানি আছে, নিজের ব্যবসা আছে, আমার কোম্পানির নাম হচ্ছে টেকজোর্ড। আই ওয়াজ থিঙ্কিং যে আমি কি আমেরিকান কোম্পানির সাথে কানেক্ট হবো কিনা। সো যাদের সাথে কথা বলছি বেশিরভাগ মানুষ আমাকে বুদ্ধি দিচ্ছে যে ভাই, ইউএস এর কোম্পানির সাথে থাকলে তুমি অনেক কিছু শিখতে পারবা,
এটা তুমি নিজের ব্যবসায় অ্যাপ্লাই করতে পারবা। সো আই ওয়াজ ইন্টারেস্টেড অ্যান্ড আই স্টার্টেড মাই জার্নি উইথ গিয়ার লঞ্চ ব্যাক ইন 2016। সো প্রায় 10 বছর হয়ে যাচ্ছে গিয়ার লঞ্চের সাথে কাজ করা। গিয়ার লঞ্চ হচ্ছে একটা ফুলফিলমেন্ট কোম্পানি। এই যে আমি বাংলাদেশে বসা, আমি ইন্টারনেটে বসে গেঞ্জি বেচবো, কে বানাবে, কে প্রিন্ট করবে, কে ওখানে ডেলিভারি দিবে, এই সমস্ত কাজ হচ্ছে একটা ফুলফিলমেন্ট কোম্পানি করবে, যার মধ্যে একটা কোম্পানি হচ্ছে গিয়ার লঞ্চ। ওকে, এরকম একটা আমেরিকান ফুলফিলমেন্ট কোম্পানি, ই কমার্স কোম্পানি, যার সাথে আমি কানেক্টেড হই। ওকে, কিভাবে ফুলফিলমেন্ট কাজ করে এগুলো আমরা একটু পরে কথাবার্তা বলবো। ওকে, সো আই স্টার্টেড মাই জার্নি উইথ গিয়ার লঞ্চ 2016 সালে। সো দেখেন, এটা হচ্ছে আমার সেকেন্ড ইউটিউব চ্যানেল। আমি পিওডি নিয়ে কথাবার্তা বলছি, ধরেন এটা 8 বছর আগে 9 বছর আগে হচ্ছে আমার ইউটিউবে ভিডিও ছিল যেখানে আমি পিওডি নিয়ে গিয়ার লঞ্চ নিয়ে ভিডিও দিছি। এটা আমার সেকেন্ড ইউটিউব চ্যানেল। আমার ফার্স্ট ইউটিউব চ্যানেল আসলে বিভিন্ন স্প্যামার বাংলাদেশি কিছু গুড, মানে আমার কিছু ওয়েল উইশার, গুড শুভাকাঙ্ক্ষী ভাই ব্রাদার হচ্ছে মানে রিপোর্ট করে হচ্ছে ডিসেবল করে দেয়। সো এনিওয়ে, এটা আমার সেকেন্ড ইউটিউব চ্যানেল। আমার ফার্স্ট ইউটিউব চ্যানেল ছিল আসলে 10 বছর আগে। মানে আমি এখন হয়তো আপনারা হয়তো আমাকে এখন ভিডিওতে দেখেন বা আমি হয়তো টকিং এর ভিডিও বানাই, বাট আমি কিন্তু এই কাজ করি আজ থেকে 10 বছর আগে থেকে। ওকে, সো এখন হয়তো আমি একটু সিরিয়াসলি কন্টেন্টে ফোকাস দিচ্ছি। এনিওয়ে, সো ইট ওয়াজ মাই স্টার্টিং। আমি পিওডি নিয়ে কথাবার্তা বলি। সো দ্যাট মিনস আমি জানি, আমি হট করে এসে আপনারা পিওডি নিয়ে জ্ঞান দিচ্ছি না। এরকম অনেক পাবলিক আপনি পাবেন যে আপনাকে, যেহেতু পিওডির মার্কেটটা বড় হচ্ছে এন্ড ই কমার্সের মার্কেটটা বড় হচ্ছে, অনেকেই আসলে পিওডি নিয়ে নলেজ দেওয়ার চেষ্টা করে। সো ইউ শুড লিসেন টু মি। ওকে, এন্ড এটা আমাদের ফার্স্ট ইভেন্ট ছিল গিয়ার লঞ্চের। এটা 2016 সালে আমরা একটা ইভেন্ট করি এবং এখানে যারা আছেন এরা অনেকেই এখন বেশ ভালো অবস্থায় আছে এবং ভালো কাজ চলছে। ইট ওয়াজ আওয়ার ফার্স্ট ইভেন্ট ইন বাংলাদেশ ব্যাক ইন 2016। এন্ড হচ্ছে এরপর আমরা প্রচুর ইভেন্ট করছি। আমরা বাংলাদেশে যতগুলো ইভেন্ট করছি, মানে গিয়ার লঞ্চের অ্যাঙ্গেল থেকে আমি যতগুলো ইভেন্ট বাংলাদেশে করছি, গিয়ার লঞ্চের কম্পিটিটর অনেক কোম্পানি বাংলাদেশে আসছে, এরা সবাই মিলে এতগুলো ইভেন্ট করে নাই। বুঝা গেছে? আমরা এতগুলো ইভেন্ট করছি, মানে এত বেশি টেক কেয়ার করি আমরা। ডিফারেন্ট ডিস্ট্রিক্টেও ইভেন্ট করি আমরা। এই বছর রাজশাহীতে করেছি, কুমিল্লাতে করেছি, সিলেটে করেছি গত বছর। সো এবছর শুরুর দিকে। সো ডিফারেন্ট জায়গাতে কিন্তু আমরা কমিউনিটি বিল্ডিং এবং হচ্ছে লোকজনকে আরো বেশি প্রিন্ট অন ডিমান্ডে উদ্বুদ্ধ করার ব্যাপারে আমরা কিন্তু হেল্প করে থাকি। সো এই জায়গা থেকে কাজ করি আমরা। এটা আমার ফার্স্ট গ্লোবাল ইভেন্ট, আমার প্রথম দেশের বাইরে স্পিকার হিসেবে যাওয়া। এরপর আমি অনেক জায়গাতেই সেশন নিয়েছি, ক্লাস নিয়েছি দেশের বাইরে। সো এটা আমার প্রথম একটা সেশন। নাও ইন্ডিয়াতে আমি প্রিওডি নিয়ে কথাবার্তা বলতে গেলাম। ওখানে দিল্লিতে একটা ইভেন্ট ছিল, ওখানে আই ওয়াজ স্পিকার। সো ওইখানেও আমি হচ্ছে প্রিন্ট অন ডিমান্ড নিয়ে গিয়ার লঞ্চ নিয়ে কথাবার্তা বলেছিলাম ব্যাক ইন, এটাও 2016 সালের কথা যতটুকু মনে পড়ে। এটা আমার ফার্স্ট টিভি ইন্টারভিউ। এরপর আমি আরো অনেকগুলি টিভি ইন্টারভিউ দিছি, বাট দিস ওয়াজ দ্য ফার্স্ট ওয়ান। আমার মনে হলো আপনার সাথে শেয়ার করা উচিত। এটা আমার ফার্স্ট ডিজিটাল নোম্যাড হিসেবে যাওয়া। আমি মোটামুটি 18টা জায়গায় ঘোরাঘুরি করছি দেশের বাইরে, বাট হচ্ছে এইটা আমার জন্য সবচেয়ে লংগেস্ট পিরিয়ড টাইম। আমি প্রায় 15-20 দিনের মতো হচ্ছে নোম্যাড হিসাবে, মানে ল্যাপটপ লাইফস্টাইল লিড করার জন্য আমি ভিয়েতনামে ছিলাম লম্বা সময়। সো ইট ওয়াজ মাই ফার্স্ট আউটসাইডার ডিজিটাল নোম্যাড ট্যুর বলতে গেলে আর কি। সো ওকে ফাইন, এবার একটা ফান, একটা মজা। অনেক ইউটিউবে আপনারা দেখবেন, অনেক ভিডিও দেখবেন যেখানে আসলে আপনাদেরকে প্রিন্ট অন ডিমান্ড নিয়ে কথাবার্তা বলে বা হচ্ছে পিওডি নিয়ে কথাবার্তা বলছে বা জ্ঞান দেওয়ার চেষ্টা করতেছে, বাট সবার আসলে এই ধরনের ব্যাকগ্রাউন্ড নাই। সো যে কোনো কিছু, নট অনলি পিওডি, যে কোনো কিছু যখন আপনি শিখতে যাবেন কারো কাছ থেকে, একটু দেখে নেবেন তার আসলে কতটুকু ব্যাকগ্রাউন্ড আছে, সে আসলে কতটুকু জানে বা সে ওই বিষয়ে নলেজ দেওয়ার মতো পণ্ডিত্য আছে কিনা। বাংলাদেশে তো একটা সমস্যা হচ্ছে যে সবাই জ্ঞান দিতে চায়, কেউ শুনতে চায় না। সো দেখেন, এই ভদ্রলোক একটা ইউটিউবে ভিডিও দিচ্ছে 2 বছর আগে, 7টা ভিউ পাইছে। ওনার ভিডিও টপিক হচ্ছে কিভাবে 1 মিলিয়ন ভিউ পাওয়া যায় 3 দিনে। ইউটিউবে কিভাবে 3 দিনে 1 মিলিয়ন ভিউ পাওয়া যায়, এই টপিক উনি ভিডিও বানাইছে, কিন্তু ওনার ভিডিওতেই 2 বছর আসছে 7টা ভিউ। সো এরকম অনেক জ্ঞানী লোকজন আপনারা পাবেন যারা হচ্ছে কন্টেন্ট দিবে, ভিডিও বানাবে, কিন্তু আসলে তারা নিজেরা ওই কাজ কারবার করে না। সো যে কোনো নলেজই আপনি যদি নিতে চান তাহলে ইউ শুড ভেরিফাই যে ওই লোক আসলে কাজ কারবার করে কিনা। সো থ্যাংক ইউ সো মাচ। সো দিস ইট ওয়াজ মি। কোম্পানির নাম হচ্ছে টেকজোর্ড। আমি 2022-এ আমি ইন্ডিয়ার মার্কেটটাও নেই। সো আমি বাংলাদেশ এবং ইন্ডিয়ার কান্ট্রি ম্যানেজার হিসেবে আছি গিয়ার লঞ্চের। আর আমার কোম্পানির নাম হচ্ছে টেকজোর্ড। আর আমি আরো কিছু কমিউনিটির সাথে কানেক্টেড আছি। আমি জিসিএ বাংলাদেশের ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট। আমি হচ্ছে ইউআইইউতে ক্লাস নিই। আপনারা জানেন যে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট প্রাইভেট ইউনিভার্সিটি অফ বাংলাদেশ। আমি এখানে হচ্ছে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা নেই অন ডিজিটাল মার্কেটিং। সো এই তো মেলা কিছু কাজ কারবার করি আর আপনাদের সাথে গল্প গুজব করি আর কি। সো এই হচ্ছে আমার সম্পর্কে কথাবার্তা। সো আই বিলিভ আই কনভিন্সড ইউ, যাতে করে আপনি আমার সাথে নেক্সট 1 আওয়ার এবং নেক্সট 3 দিন থাকেন। সো আপনার মানে লস হবে না, লাভই হবে, প্লাস বোনাস তো আছেই। আমাদের কিন্তু সারপ্রাইজ গিফট আছে 3জন লাকি উইনারের জন্য, যেই 3জন আমাদের সাথে পরবর্তীতে মানে উইনার হবে। আমরা ওকে ওকে, আমরা আগামীকালকে গ্রুপে জানা দিব যে আমাদের কে আসলে লাকি উইনার হচ্ছে। সো কে কে আসলে মনে হয় যে কে গিফট পাবে, কি মনে হয় একটু কমেন্টে জানান। এন্ড
ওকে, কোনো কোয়েশ্চেন থাকলে করে ফেলেন, আমি কোয়েশ্চেন নিব অফকোর্স, আপনাদের জন্য আসলে সেশনগুলো করা। সো কোয়েশ্চেন নিব, যদি আমি লাইভে কোয়েশ্চেন নাও নেই, মনে রাখবেন দুইটা জিনিস। এক হতে পারে আপনার কোয়েশ্চেনটা আমি আগামীকালকে অ্যান্সার করব, মানে আমার স্লাইডে আছে, অথবা আমি পরবর্তীতে আপনাকে রিপ্লাই করবো, আমি হয়তো দেখি নাই। এনিওয়ে, এন্ড আপনারা আমাকে মেসেজও করতে পারেন, আমি এখন যেখান থেকে লাইভে আছে সেখানে আমাকে মেসেজ করতে পারেন। ওকে, কে কে মনে হয় যে গিফট পাবেন, কার কার মনে হচ্ছে, এবং গিফট পাওয়ার জন্য কি করতে হবে, দুইটা জিনিস, ছোট্ট দুইটা কাজ। একটা হচ্ছে কমেন্ট করা যে আপনি ছিলেন, আমি যাতে বুঝতে পারবো, আপনি ভিডিও ভিউ করে চলে গেলে আমি বুঝতে পারবো না, এন্ড ভিডিওটা শেয়ার করতে হবে। সো লটস অফ ইয়েস দেখা যাচ্ছে, বদরুল ভাই ইনশাল্লাহ, ওকে গ্রেট, আমি পাবো, রাব্বি ভাই বলছে ইয়েস ইয়েস ইয়েস, ওকে ইনশাল্লাহ পারবো, গ্রেট গ্রেট গ্রেট। শুরু থেকে শুরু করবো কিনা, ডিজাইন শেখা লাগবে কিনা, গুড কোয়েশ্চেন। ডিজাইন শেখা লাগবে না, আমরা একটু পরে যাচ্ছি ওই জায়গাতে। আমরা ডিজাইন নিয়ে কিন্তু আমরা ডে নাম্বার 3-তে, আমরা থার্ড ডেতে কিন্তু আমরা ডিজাইন নিয়ে কথা বলবো, ডিজাইন এন্ড মার্কেটিং নিয়ে আমরা ডে নাম্বার 3-তে কথা বলবো। ওকে, সো লেটস গেট স্টার্টেড। আমি প্রথমে একটা জিনিস আপনাদের মাথায় মাইন্ডসেট সেট করতে চাই, যেটা হচ্ছে এটা কিন্তু ফ্রিল্যান্সিং না। আপনারা আই বিলিভ আপনারা সবাই ফ্রিল্যান্সিং সম্পর্কে জানেন, যে আপনি একটা পার্টিকুলার কাজ করে দিচ্ছেন, ওই কাজ আসলে কই যাইতেছে আপনি হয়তো জানেন না। ওকে, সো এটা হচ্ছে ই কমার্স ব্যবসা। আমি বারবার বলছি এটা কিন্তু ব্যবসা, এবং এটা ই কমার্স ব্যবসা। ওকে, ফ্রিল্যান্সিং এ যেটা হয়, আপনি হয়তো একটা কাজ করে দিচ্ছেন, যেমন আপনি একটা ফেসবুকে কাভার ফটো ডিজাইন করে দিচ্ছেন, ক্লায়েন্ট আপনার $5 দিয়েছে, আপনি $5 নিয়ে চলে গেছেন। ওই ফেসবুকে কাভার ক্লায়েন্ট আদৌ তার পেজে ইউজ করছে কি করে নাই সেটা আপনার মাথা ব্যথা না, আপনি আপনার কাজ করে দিচ্ছেন, ক্লায়েন্ট তার কাজ বুঝে পাইছে, ডিল শেষ। কিন্তু ই কমার্স বিজনেসে আপনার পুরো বিজনেসটা আপনার, এই পুরো ব্র্যান্ডিং আপনার, ওয়েবসাইট আপনার, প্রোডাক্ট এভরিথিং আপনার। সো এবং এই বিজনেসের যত প্রফিট, ওই ফুল প্রফিটই আপনার। ওকে, সো ই কমার্সের সাথে এটা একটা পার্থক্য আছে। আর একটা ছোট পার্থক্য হচ্ছে, ফ্রিল্যান্সিং এ মানে ইনকামের পার্টটা আসলে লিমিটেড। আপনি যদি ধরেন $30 পার আওয়ারে কাজ করেন বা $50 পার আওয়ারে কাজ করেন, আপনি কিন্তু চাইলেও দেখা যাবে যে একদিনে হয়তো 20 ঘন্টা বেশি কাজ করতে পারবেন। আপনার তো ভাত খাওয়া, ঘুমানো, গোসল বাবদ 4 ঘন্টা তো থাকতে হবে, তাই না? সো চাইলেও আপনি কিন্তু 20 ঘন্টা বেশি কাজ করতে পারবেন না। সো এখানে একটা লিমিটেশন আছে। হ্যাঁ, আপনি যদি এজেন্সি করেন, টিম বানান, সেটা ভিন্ন জিনিস, বাট এখানে একটা লিমিটেশন আছে। বাট ই কমার্সে মানে আপনি চিন্তা করেন, দারাজের কি কোনো লিমিট আছে? দারাজে যদি আজকে 50 লাখ মানুষ একদিনে অর্ডার দেয়, কোনো লিমিটেশন আছে? কোনো লিমিটেশন নাই। সো এটা কিন্তু স্কেল আপের একটা হিউজ অপশন আছে। সো ফ্রিল্যান্সিং এর সাথে এখানে একটা ছোট্ট পার্থক্য আছে। ওকে, সো এই মাইন্ডসেটটা আমাদের শুরুতে মাথায় রাখতে হবে, এটা একটা ব্যবসা ভাই। এখানে কাজ হওয়ার পরে, সেল হওয়ার পর আপনি টাকা পাবেন। ওকে, ফ্রিল্যান্সিং এ যেমন আপনি ডিজাইন করে দিচ্ছেন শেষ, কিন্তু এখানে হচ্ছে যখন আপনার বিক্রি হবে, যখন আপনার সেল করতেছে, আপনার ওয়েবসাইট থেকে কেউ পারচেজ করতেছে, তখনই আপনি ইনকাম করতেছেন। কিভাবে বেচবো, কেমনে বেচবো, কোন ওয়েবসাইট থেকে বেচবো, এভরিথিং আমরা কিন্তু আমাদের 3 দিনের বুট ক্যাম্পে আলোচনা করবো। সো আমার সাথে থাকতে হবে। অলরাইট, সো পিওডি ইজ ডেড, এই কথাটা আমি নিজে অনেক শুনি, অনেক শুনতেছি, এবং আমি আসলে গত 10 বছর ধরে শুনে আসতেছি যে পিওডি ডেড, পিওডি নাকি ডেড। হ্যাঁ, এবং আমি পিওডির কুলখানি খাইতেছি গত 10 বছর ধরেই। মানে স্পেশালি যারা পিওডি নিয়ে কখনো কাজই করে নাই, স্টাডি করে নাই, কিংবা ফেল হয়েছে, তারা আসলে এই কথাবার্তা বলে যে পিওডি ইজ ডেড। সো দিস ইজ অ্যাকচুয়ালি নট, মানে প্রিন্ট অন ডিমান্ড কখনোই, মানে আমার মতে যতদিন ইন্টারনেট থাকবে এবং যতদিন মানুষের ইউনিক হওয়ার ইচ্ছা থাকবে, যে আমার গেঞ্জিটা ইউনিক হোক, আমার মোবাইলে ব্যাক কভারটা ইউনিক হোক, আমার পর্দাটা ব্যতিক্রম হোক, আই বিলিভ পৃথিবীর মানুষের এটা একটা বেসিক ডিমান্ড যে তার প্রোডাক্টটা একটু আলাদা হোক অন্যদের থেকে। হ্যাঁ, সো যতদিন এই দুইটা জিনিস থাকবে, যে ইন্টারনেট থাকবে এবং হচ্ছে মানুষের নিজেকে ব্যতিক্রম করে উপস্থাপনা করার নিড থাকবে, ততদিন পিওরি থাকবে। ওকে, এন্ড আমি তো বলবো, আপনি বলতে পারেন, হ্যাঁ বিলাল ভাই আপনি তো বলবেন, আপনি তো পিওরির লোকজন, আপনি তো বলবেনই যে এটা ডেড না। বাট আমার কথা না, দেখেন এখানে স্ট্যাটিকটিয়া নামে একটা সাইট আছে, যারা হচ্ছে বিভিন্ন রিসার্চ করে, বিভিন্ন পরিসংখ্যান করে। ওদের ভাষ্য মতে এটার অ্যানুয়াল গ্রোথ রেট হচ্ছে 25%। প্রতি বছর এটা 25% করে বাড়তেছে, এন্ড এটা সিএজিআর বলে, এবং 2031 সাল নাগাদ এটা $45 বিলিয়ন মার্কেট হবে। ওকে, টোটাল মার্কেট সাইজ হবে $45 বিলিয়ন। মানে $45 বিলিয়ন কত? বাংলাদেশের রিজার্ভে মানে $20 বিলিয়ন। বিগত সরকারের সময় যখন আমাদের ওই ডেকচি বাতিল খালি হয়ে গেছিল, তখন হচ্ছে আমরা দেখছি যে আমাদের বলা হয়েছে যে আমাদের কি রিজার্ভে আছে $25 বিলিয়ন মতো আছে, এরকম আর কি। হ্যাঁ, সো বাংলাদেশের রিজার্ভে যেই টাকা আছে, তার প্রায় ডাবল অ্যামাউন্টের সেল এক বছরে হয় অন পিওডি। দ্যাট মিনস $45 বিলিয়ন প্রোডাক্ট মানুষ কেনে অন পিওডি। এখন $45 বিলিয়ন প্রোডাক্ট যদি কেউ কেনে, ও তো এটা বানায় না, ও তো নিজে কোনো জায়গা থেকে কিনে, তাই না? তার মানে এটা কি গায়েবে আসে না, কেউ তো সেল করে। সো কেউ যদি এটা কিনে, তার মানে কেউ একজন বিক্রি করতেছে। এই বিক্রিটা করতেছে কে? বিক্রিটা করতেছে আপনি আমার মতো সেলার। আমরা কিভাবে পারফেক্ট সেলার হতে পারবো, এবং এই $45 বিলিয়ন মার্কেট থেকে আমরা আমাদের নিজস্ব যতটুকু উঠাইতে চাই বালতি করে,
এটা বিশাল সমুদ্র, এখান থেকে যতটুকু উঠাতে চাই কেন উঠাবো এগুলো আমরা শিখবো, ঠিক আছে? সো এই ধরনের কোনো কনফিউশন রাখা যাবে না। আপনি যদি কোনো কাজ শুরু করতে যায় মনের মধ্যে যদি থাকে মানে জজবা না থাকে, যে মানে কনফিউশন থাকে, যে মনে হয় এখানে সমস্যা আছে, তাইলে ওই জায়গায় না আগানোই ভালো। ওকে, সো প্রথমে মাইন্ডসেটটা ক্লিয়ার করে নিতে হবে যে ভাই ওকে ফাইন, ইটস আ গুড থিং, ইটস আ গুড বিজনেস, ইটস অ্যান ই-কমার্স বিজনেস, এবং এখানে একটা মার্কেট আছে। এই বিষয়গুলো মাথায় রেখে আপনাদের কাজ শুরু করা উচিত। ওকে, দ্যাটস, এবং আমি আমার কথা না, আমি হচ্ছে মার্কেটের কথা বলতেছি। সো লেটস জাম্প টু দ্য আনাদার পার্ট। এটা হচ্ছে আমাদের ডিজিটাল এন্টারপ্রেনার সামিট 2021 এর একটা ছবি, যেখানে আমরা আসলে কি করি, আমাদের স্টুডেন্টস, আমাদের মেম্বারসদেরকে আমরা আসলে রিওয়ার্ড দিয়ে থাকি। যারা এক একটা মাইলস্টোন অ্যাচিভ করে তাদেরকে আমরা অ্যাওয়ার্ড দিয়ে থাকি। ওকে, সো এখানে আমরা $1,000, $5,000, $10,000, $25,000, $50,000 and $100,000, মানে হচ্ছে বাংলাদেশি টাকায় 1,20,00,000 টাকা প্রফিট করেছে, সেল না, নট রেভিনিউ, নট সেল, যারা বাংলাদেশে নিয়ে আসছে এই টাকাটা ইনকাম করছে তাদেরকে আমরা রিকগনাইজ করি। সো ডিফারেন্ট ক্যাটাগরিতে আমরা অ্যাওয়ার্ড দিয়ে থাকি। এটা হচ্ছে 2021 সালের ছবি, এন্ড এটা হচ্ছে 2023 সালের ছবি, যেখানে আমরা ডিফারেন্ট ক্যাটাগরিতে এগেন আমরা বলতেছি যে $1,000 মাইলস্টোন অ্যাচিভ করছে, মানে $1,000 প্রফিট করছে, $5,000 করছে, 1,000-এর পরে 5, 5-এর পরে হচ্ছে গিয়ে 10, 10-এর পরে 25, 25-এর পরে 50, 50-এর পরে হচ্ছে 1 লাখ, তারপর হচ্ছে 5 লাখ। এই 2023-এর ইয়াতে আমরা হচ্ছে আরেকটা ক্যাটাগরি অ্যাড করি যে $5 লাখ, মানে বাংলাদেশি টাকা 6 কোটি টাকা। এখানে এর মধ্যে একজন আছে যিনি হচ্ছে ওটা অ্যাচিভ করছে। সো ইটস অ্যান মানে অ্যামেজিং অপরচুনিটি, এন্ড এটা একটা প্রুভেন রেজাল্ট যে আসলে এখানে ইনকাম আছে এবং পিপল আর ডুইং দিস। এমন না যে আমি ধরেন এমনি বলে যাইতেছি যে হ্যাঁ এরকম অনেকে আছে করে, কারা, এই যে দিস ইজ দ্য রেজাল্ট এবং দিস ইজ দ্য প্রুফ। এবং আমরা নেক্সট আমাদের একটা সামিটের প্ল্যান করতেছি, এন্টারপ্রেনার সামিট নেক্সট ওয়ান। সো ওইখানেও কিন্তু আমরা এরকম আমাদের যারা ডিফারেন্ট মাইলস্টোন অ্যাচিভ করছে তাদেরকে কিন্তু আমরা অ্যাওয়ার্ড দেবো। ইট কুড বি ইউ, মানে আপনি যদি শুরু করেন, মানে অ্যাটলিস্ট আপনি হয়তো 1,000 এর টার্গেট রাখতে পারেন যে হ্যাঁ আমি $1,000 যে মাইলস্টোন এটা অ্যাচিভ করবো এবং আমি এখান থেকে অ্যাওয়ার্ড নিব। সো ইট কুড বি ইউ। সো জাস্ট ফোকাস থেকে কাজ করতে হবে এবং শুধু শুনলে হবে না, প্র্যাকটিক্যালি কাজ করতে হবে, কারণ দিন শেষে কিন্তু কাজ আপনাকে করতে হবে। এন্ড এটা হচ্ছে ফেসবুক অ্যাড লাইব্রেরির একটা স্ক্রিনশট। আমি আমাদের একজন পিওডি সেলারের ওয়েবসাইট, আমি ওয়েবসাইটটা হাইড করে রাখছি প্রাইভেসি ইস্যু কারণে, তার কতগুলি অ্যাড রানিং আছে সেটার একটা রেজাল্ট দেখাচ্ছিলাম, সেটা আমি অ্যানালাইসিস করতে গিয়ে দেখলাম। ফেসবুক অ্যাড লাইব্রেরি হচ্ছে যে এমন একটা জায়গা, অ্যাড লাইব্রেরিতে আপনি দেখতে পারবেন যে কারা কত টাকার অ্যাড দিচ্ছে বা কি কি ধরনের অ্যাড রান করতেছে। ওকে, সো ফেসবুক অ্যাড লাইব্রেরিতে একটা ওয়েবসাইট দেখা গেল, যে ওয়েবসাইটে এক ভদ্রলোক 22,000 অ্যাড রান করছে। আপনারা জানেন যে ফেসবুকে $1 নিচে আসলে অ্যাড রান করা যায় না। সো অ্যাটলিস্ট $22,000 অ্যাড সে পার ডে রান করতেছে। সো ওর কি মানে খুশিতে করতেছে, ও এমনি খুশিতে ঠেলায় ঘুরতে 22,000 অ্যাড রান করছে? অফকোর্স না, হি ইজ মেকিং মানি, দ্যাটস ওয়াই। সো $22,000 যদি কেউ ফেসবুক অ্যাডে খরচ করে পার ডে, ভাই একদিনে কথা বলতেছি, 22,000 অ্যাড রান করতেছে। সো যদি $22,000 ফেসবুক অ্যাডে খরচ করে, অফকোর্স সে অ্যাটলিস্ট $23,000 ইনকাম করতেছে। অ্যাটলিস্ট $1,000 জন্য হলে তো এই কাজ করবে, তাই না? অ্যাটলিস্ট আমি বলতেছি একদম অ্যাটলিস্ট, আদারওয়াইজ তো এমনি লস করবে না। সো ইট ইজ অ্যানাদার প্রুফ যে পিপল আর ডুইং দিস এবং পিপল আর মেকিং মানি। এন্ড ফেসবুক অ্যাড লাইব্রেরি নিয়ে আমরা আমাদের ডে নাম্বার 3-তে দেখবো, আমরা কথাবার্তা বলবো, সেখানে আমরা স্পাই করবো, দেখবো যে আসলে মানুষ কারা কারা অ্যাড দেয় এবং কি ধরনের অ্যাড দিয়ে থাকে। সো দিস ইজ অ্যানাদার থিং যে পিওডিতে ভালো করা যাচ্ছে, এবং এখানে আমাদের বেশ কিছু সেলারদের স্ক্রিনশট আছে যারা আসলে সেল টেল করতেছে এবং কাজ কারবার করতেছে। নাও জাম্প টু দ্য পার্ট, প্রিন্ট অন ডিমান্ড। এই জিনিসটা আসলে ঘটনাটা কি ভাই, সবই বুঝলাম, এই ব্যাপারটা আসলে কি? নামের মধ্যে কিন্তু ব্যাপারটা লুকে আছে যে অন ডিমান্ড প্রিন্ট, প্রিন্ট অন ডিমান্ড, তো ডিমান্ড অন প্রিন্ট, যখন ডিমান্ড আসবে তখন এটা প্রিন্ট হবে, আগে কোনো ধরনের প্রিন্ট হবে না। আমি দেখতে পাচ্ছি অনেকগুলো কোয়েশ্চেন আসতেছে, আমি কোয়েশ্চেন নিব, আমি একটু একটা পার্ট শেষ করে আমি বিজনেস মডেলটা বুঝায় আমি আবার কোয়েশ্চেন নিব। ওকে, সো প্লিজ এক্সকিউজ মি, এবং হচ্ছে আপনারা কমেন্ট, মানে আমি দেখতে পাচ্ছি অনেকে একটা কোয়েশ্চেন বারবার করতেছেন, এটা করেন না, একবারই কমেন্ট করেন। আমি হয় আপনারটা আপাতত স্কিপ করছি এবং অথবা পরে নিব, অথবা আমার স্লাইডে আছে, আমি আপনার অ্যান্সার করবো। হ্যাঁ, একটু সময় দিতে হবে, আমি আগে আমার টপিক ধরে যাই, তাহলে সবার জন্য হেল্পফুল হবে। ওকে, অলরাইট। সো যখন ডিমান্ড আসবে তখন প্রিন্ট হবে। আমরা গতানুগতিক যে প্রিন্টিং মডেল বুঝি না, কি হয়, আগে টি শার্ট বানা রাখতে হয়, তারপর দেখা যায় ভাই সাইজে মেলে না, দোকানে গেলে কি হয় যে আমার পছন্দ হয়েছে, ভাই এটার কি ব্ল্যাক কালার আছে, বলো যে ব্ল্যাক কালার নাই, ব্ল্যাক কালার শেষ হয়ে গেছে, এই ধরনের সমস্যা হয়, তাই না? গতানুগতিক গেঞ্জির ব্যবসার ক্ষেত্রে হয়। আমরা গেঞ্জির ব্যবসা দিয়ে বুঝবো এবং ইউএস মার্কেট দিয়ে বুঝবো, কিন্তু আমাদের কিন্তু 4,000 প্রোডাক্ট আছে এবং আমরা কিন্তু শুধুই আমেরিকাতে বেচি না, আমরা কিন্তু আরো অনেক জায়গায় বেচি। আমরা এগুলো আস্তে আস্তে শিখবো। আমি সহজ করার জন্য বলতেছি, এটা ই কমার্স ব্যবসা, টি শার্ট ব্যবসা, আমেরিকাতে ব্যবসা। ওকে, আমরা সহজে এইটুকু বুঝি, বাকিটা আমরা পরে বুঝবো। সো টি শার্ট বিজনেসে যেটা হয়, নর্মালি আমরা সাইজ মিলে না, ডিজাইন মিলে না, ডিজাইন প্রিন্ট করে ফেলাইছি, এগুলো বিক্রি হচ্ছে না, আবার যেটা আমি কম প্রিন্ট করছি ওটা হয়তো বেশি বিক্রি হচ্ছে, এরকম হয়। কিন্তু প্রিন্ট অন ডিমান্ডে যেটা হয়, এটা প্রিন্ট হয় না,
এটা অনলাইনে থাকে, এটা ডিজিটাল ভার্সন থাকে, এবং যখন কেউ অর্ডার প্লেস করে তখন গিয়ে এটা প্রিন্ট হয়। ওকে, যতক্ষণ না মানুষজন কিনতেছে, ডিমান্ড মানে ভাই আমার এটা লাগবে, আমি কিনতে চাই, নিতে চাই আপি, এরকম না। যখন কেউ টাকা পেমেন্ট করবে দেন গিয়ে ওটা প্রিন্ট হবে। ওকে, সো আমি একটা ওয়েবসাইট দেখাই। দিস ইজ ওয়ান অফ আওয়ার ওয়েবসাইট। এটা হচ্ছে আমাদের একজন সেলারের ওয়েবসাইট। আপনাদের প্রত্যেককে, যারা যারা লাইভে আছেন এবং যারা যারা পরে দেখবেন, প্রত্যেককে আমরা কিন্তু এরকম একটা ওয়েবসাইট দিব অ্যাবসলিউটলি ফ্রিতে। আমরা একটু পরে এগুলো নিয়ে আলাপ আলোচনা করবো। সেটা একটা সেলারের ওয়েবসাইট। ওকে, প্রত্যেকটা সেলারেরই এরকম ডিফারেন্ট ডিফারেন্ট কিন্তু ওয়েবসাইট থাকবে। ওকে, বেশি জুম হয়ে গেছে, ওকে ফাইন। সো এখানে দেখেন ডিফারেন্ট ডিফারেন্ট হবিস, ডিফারেন্ট ডিফারেন্ট প্রফেশন, ডিফারেন্ট ডিফারেন্ট জিনিসে উনি সেল করে। সো লেটস সে আমরা হচ্ছে এই টি শার্টটা, আমি একজন কাস্টমার, আমি আমেরিকাতে থাকি, আমি এই গেঞ্জিটা কিনতে চাচ্ছি। সো আমাদের যেই সেলার, ইনি হচ্ছেন এই ডিজাইনটা বা এই ক্যাম্পেইনটা উনি বা এই লিঙ্কটাকে উনি প্রমোট করছেন আমেরিকাতে। সো আমেরিকান, এটা হচ্ছে ফিশিং লাভারদের জন্য, যারা ফিশিং করে। সো আমেরিকান একজন ফিশিং লাভার গেঞ্জিটা দেখলো, দেখে বললো আরে এটা তো জোস, ক্যান্ট ওয়ার্ক টুডে, মাই আর্ম ইজ ইন এ কাস্ট। সো আমেরিকান একজন গেঞ্জি লাভার বললো আরে এটা তো সুন্দর ডিজাইন, এটা তো আমার জন্যই বানানো, তাহলে আমি এটা কিনি। সো সে এটা কিনতে যাবে। সো কিনতে গিয়ে দেখলো আরে এখানে তো অনেক কিছু আছে, টি শার্ট আছে, ট্যাঙ্ক টপস আছে স্যান্ডো গেঞ্জির মতো, মহিলাদের জন্য টি শার্ট আছে, হুডি আছে, হ্যাঁ সোয়েটার আছে, মগ আছে, ওয়ানসি আছে, হ্যাঁ ভিনেক টি শার্ট আছে, অনেক 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 প্রোডাক্ট। ওই যে আমি বললাম 4000+ প্রোডাক্ট। আমরা আস্তে আস্তে রিপিট ঢুকতেছি, হ্যাঁ মানে কমপ্লেক্স হয়ে যাবে দেখে আমি শুরুতে আপনাদের সবকিছু দেই নাই, ধীরে ধীরে ডোজ দিচ্ছি। এখানে মগ আছে, হ্যাঁ মোবাইল ব্যাক কভার, পোস্টার, আর্ট ওয়ার্ক, অনেক কিছু আছে। সো কাস্টমার, আমি এজ এ কাস্টমার আমি দেখলাম আচ্ছা ঠিক আছে এখানে তো অনেক কিছু আছে, আমি তার একটা, যেহেতু শীতকাল আমি একটা হুডি নেই, বা ওকে যেহেতু গরমকাল আমি একটা টি শার্ট নেই। সো লেটস সে সেটা টি শার্ট কিনতে চায়, এবং দেখেন এখানে একটা ডিসকাউন্টও আছে, এটাও আমরা আপনাদের ওয়েবসাইটের মধ্যে দিয়ে দিব, আপনারা সমস্ত ডিসকাউন্ট দিতে পারবেন। এবার সে দেখলো আচ্ছা এখানে তো অনেকগুলি কালার অ্যাভেলেবেল আছে, ব্ল্যাক আছে, গ্রিন আছে, অরেঞ্জ আছে, রেড আছে। তো সে চিন্তা করলো আচ্ছা ঠিক আছে, আমি তো একজন আমেরিকান, ধরেন আমার নাম হচ্ছে জন। সো জন বললো আমার তো ফেভারিট কালার হচ্ছে ব্লু, রয়্যাল ব্লু, আমি রয়্যাল ব্লুটা সিলেক্ট করি। সো সে তার কালার সিলেক্ট করবে, এখনো কিন্তু প্রিন্ট হয় না, এটা কিন্তু অনলাইনে আছে, ভার্চুয়ালি আছে। ওকে, ব্লু, সে বললো ওকে ফাইন, আমার সাইজ হচ্ছে এক্সেল, আমি একটু মোটা মোটা মানুষ, তো আমি একটা এক্সেল সাইজের গেঞ্জি কিনি। আমার আরেকজন মোটা বন্ধু আছে যার সাথে আমি মাছ ধরতে যাই, সো ওর জন্য একটা নেই, তাহলে সে কোয়ান্টিটি সিলেক্ট করলো 2, সেটা সাইজ দিল, কালার দিল, প্রোডাক্ট দিল। এইবার দেখেন যেই প্রোডাক্টই দেবে এই ডিজাইনটা কিন্তু ওখানে বসে যাবে, তাই না? যেই প্রোডাক্টটি ধরবে, ট্যাঙ্ক টপস হোক বা ফিমেল টি শার্ট হোক, যেটাই ধরবে সেখানে ডিজাইনটা বসে যাবে, প্রিন্ট হয় না, হ্যাঁ অটোমেটিকলি অনলাইনে বসে গেছে। এবার কি করলো, সে এক্সেল দিল এবং 2x দুইটা দিল, অ্যাড টু কার্ট করলো। এবার মানে হচ্ছে সে এটা কিনতে চায়। আই বিলিভ আপনারা সবাই দারাজ থেকে বা কোন একটা ই কমার্স সাইট থেকে কিছু না কিছু কিনছেন, সো আপনাদের এই এক্সপিরিয়েন্সটা আছে। বাট বাংলাদেশে যেটা হয় যে আমরা অর্ডার করার পর আবার ফোন দিয়ে কনফার্ম করতে হয়, এগুলো কিছু নয়, আমেরিকাতে জিনিসটা ডিফারেন্ট। সো কি হচ্ছে, সে অর্ডার করলো, অর্ডার করার পরও দেখেন অর্ডার প্লেস করার সময় বলে হেই তুমি কি মগ নিবা, আমরা ওয়েবসাইটের মধ্যে এরকম ফাংশন করে রাখছি যাতে করে আপনার বেশি বেশি বিক্রি হয়, বেশি বেশি কাস্টমার আপনার থেকে কিনে এবং আপনি বেশি বেশি প্রফিট করেন। এই যে দেখেন গেঞ্জিটা বিক্রি হচ্ছে কত ডলারে, $22 বিক্রি হচ্ছে। এই $22 বিক্রি করলে আপনার কিন্তু প্রফিট আছে। আমরা একটু পরে টাকার পার্টে যাচ্ছি। আমি জানি সবাই চিন্তা করছে ভাই ওয়ার ইজ মানি, ওয়ার ইজ মানি, শো মি দা মানি। সো আমরা একটু পরে যাবো এখানে টাকার পার্টে। সো দেখেন এখানে মগের অপশন আছে, যে তুমি কি মগ নিবা, আমরা ওয়েবসাইটে ওভাবে অ্যাড করে রাখছি। প্লাস নিচের দিকে আরো কিছু রেকমেন্ডেড আইটেম রাখছি, যে ওকে এটা যেহেতু ফিশিং এর ডিজাইন, আরো 3টা ফিশিং এর প্রোডাক্ট তাকে দেখাচ্ছে, যে তুমি চাইলে এই যে আদার্স ফিশিং এর প্রোডাক্টও নিতে পারো, এই যে ফিশিং রিলেটেড আরো অনেকগুলো প্রোডাক্ট আছে আমাদের, এগুলোও তুমি কিন্তু চাইলে কিনতে পারো। সো কাস্টমার তার পছন্দ মতো বলো যে না আমি এইটাই নিব, সে যদি চায় এখান থেকে অ্যাড টু কার্ট করতে পারবে, সে যদি চায় এখান থেকে অ্যাড টু কার্ট করতে পারবে, আচ্ছা এই ডিজাইনটাও নেই, এরকম অ্যাড টু কার্ট ওয়ান ক্লিকেই করে ফেলতে পারবে। এরপরে সে চলে যাবে সিকিউর চেকআউট, আমরা সহজে বুঝি, সিকিউর চেকআউটে চলে যাবে। সিকিউর চেকআউটে যাওয়ার পরে সে তার ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, বাসার ঠিকানা এবং টাকা পয়সার হিসাব, ওই যে কার্ড পেমেন্ট, হ্যাঁ কোত্থেকে সে পেমেন্ট করবে, ধরেন বিকাশ, রকেট, নগদ, মানে আমেরিকান যত কিছু আছে সবকিছু দিয়ে সে তার পেমেন্ট করতে পারবে। ওকে, সো তার অ্যাড্রেস ট্যাড্রেস সবকিছু দিবে, শিপিং চার্জ হচ্ছে কাস্টমার দিবে, দিয়ে এটা পেমেন্ট করবে। ব্যাস পেমেন্ট করা মাত্রই আপনার প্রফিট। কি প্রফিট? এটা চলে যাবে আচ্ছা আমাদের আমেরিকার যেই ওয়্যারহাউস, যে ফ্যাক্টরি, সেখানে চলে যাবে, যে ওকে অর্ডার আসছে, কি অর্ডার আসছে, 2টা গেঞ্জি, কি গেঞ্জি, এক্সেল সাইজের গেঞ্জি, ইউনিসেক্স শর্ট স্লিভ ক্লাসিক টি, এই গেঞ্জিটা 2টার অর্ডার আসছে, এক্সেল সাইজ, এই ডিজাইনটা রয়্যাল ব্লু কালারের, এটা প্রিন্ট হবে, প্রিন্ট হয়ে কাস্টমারের যে অ্যাড্রেস দিচ্ছে সেই অ্যাড্রেসে এটাকে প্যাকেজিং হবে, প্যাকেজিং হয়ে কাস্টমার যে অ্যাড্রেস সেই অ্যাড্রেসে এটা আমরা আপনার হয়ে শিপ করে দিব। আপনি শুধু টাকা গুনবেন কেমনে, এই যে একটা গেঞ্জি আমরা বেচতেছি কত ডলার, আমরা ইউজুয়ালি একটা টি শার্ট $22 থেকে $24 আমরা গেঞ্জি বেচি,
একটা টি শার্ট আমরা $22 থেকে $24 সেল করি, বিভিন্ন প্রোডাক্ট বিভিন্ন প্রাইসে সেল করি, ওটা আমরা পরে কথা বলবো। $22 থেকে $24 বিক্রি করার পরে গিয়ার লঞ্চ বা এই যে প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্ম বাবদ, প্ল্যাটফর্মের চার্জ বাবদ আমরা একটা চার্জ কেটে রাখি, সেটা হচ্ছে $6। ওকে, এই $6 বাদে বাকি যে আপনার $16 to $18 এটা হচ্ছে আপনার প্রফিট। ঠিক আছে, এই $16 থেকে $18 আপনি বাংলাদেশে উইথড্র করে নিয়ে আসতে পারবেন, আপনি আপনার ব্যাংকে, আপনার পেওনিয়ার দিয়ে বিকাশে আপনি নিয়ে আসতে পারবেন। কিভাবে, এগুলো নিয়ে আমরা কথাবার্তা বলবো। ওকে, সো এই হচ্ছে বিজনেস মডেল কেমনে কাজ করে। আপনি আপনার এই যে আপনার ওয়েবসাইট, এই ওয়েবসাইটে আপনার কাস্টমার যাবে, যাই অর্ডার প্লেস করবে, অর্ডার প্লেস করার পর এটা প্রিন্ট হবে, তার আগে প্রিন্ট হবে না, প্রিন্ট হবে, প্যাকেজিং হবে এবং কাস্টমার বাসায় ডেলিভারি হয়ে যাবে। বুঝা গেছে? সো এই হচ্ছে বিজনেস মডেল এবং আপনি এখান থেকে টাকা উইথড্র করতে পারবেন, রিমেইনিং ফান্ড খরচের পরে যেটা সেটা আপনি উইথড্র করতে পারবেন। ওকে, সো এই হচ্ছে বিজনেস মডেল। কতটুকু বুঝছেন বা কোয়েশ্চেন? লেটস মেক সাম কোয়েশ্চেন। এই বিজনেস মডেল সম্পর্কে কোয়েশ্চেন করেন, আসেন। এবং আমরা এরপরে একটু মজার পার্টে চলে যাব যে আপনি কত সহজে ব্যবসাটা শুরু করতে পারবেন সেটা নিয়ে আমরা কথাবার্তা বলবো। ওকে, সো লেটস মেক সাম কোয়েশ্চেন। আমরা দেখতে পাচ্ছি অলমোস্ট আমাদের সাথে 100+ পিপল আছেন। সো লেটস মেক সাম নয়েজ। একটু কমেন্ট করেন যে কেমন লাগতেছে এখন পর্যন্ত, সোফার কতটুকু ইন্টারেস্টিং লাগতেছে। দিস ইজ মানে সিরিয়াসলি এটা খুবই ইন্টারেস্টিং এবং অ্যামেজিং বিজনেস মডেল। মানে অনলাইনে যদি কেউ কিছু করতে চায়, যে আমি অনলাইনে কিছু একটা করতে চাই, তাহলে অ্যাটলিস্ট একবার লাইফে পিওডি ট্রাই করা উচিত। ওকে, কতটুকু বুঝছেন? মানে আমি কি কঠিন করে বুঝাচ্ছি না সহজ করে বুঝাচ্ছি একটু জানেন, এবং মানে কেমন লাগতেছে জানেন, তাহলে আমার নিজের একটু ভালো লাগবে আর কি। ওকে, সো ইয়েস, বুঝতে পারছি তন্ময় ভাই, বুঝেছি। ওকে, বুঝতে পেরেছি। পার ডিজাইনে কত প্রফিট? ওকে, এটা আসলে প্রোডাক্ট টু প্রোডাক্ট, আপনি কত টাকায় বেচবেন। ধরেন গেঞ্জি আমরা যেমন বললাম $22 থেকে $24 বেচি, মগ আরেকটা প্রাইসে বেচি, আমাদের কম্বল আছে, বিছনা চাদর আছে, বালিশের কভার আছে, পর্দা আছে, এক একটা প্রোডাক্টের এক একটা প্রাইস এবং আমরা এক একটা প্রাইসে বিক্রি করি। সো ধরেন মানে পর্দা তো আমি $22 বেচবো না, পর্দা আমরা মোটামুটি $100 উপরে বেচি। সো সেই জায়গাতে আপনার প্রফিট ওভার বেশি, ওটা বেস কস্টও বেশি, ওটা প্রোডাকশন কস্টও বেশি, বাট ওখানে আমরা প্রফিট হবে বেশি করতে পারি। সো কোন প্রোডাক্ট কত টাকায় বিক্রি করব এবং কোন প্রোডাক্টের চার্জ কত, এই যে আমাদের পুরো সিস্টেমের যে চার্জ, যে আমি বললাম না গেঞ্জিতে $6, পর্দাতে আবার আলাদা একটা প্রাইসিং। সো কোন প্রোডাক্টের কত প্রাইস চার্জ করা হবে এবং চার্জ করা হবে কখন, আপনার থেকে কিন্তু আগে কোনো টাকা পয়সা নিতে হবে না, শুধুমাত্র যখন অর্ডার আসবে, যখন আমেরিকান একজন কিনবে, টাকা দিবে, ওই ব্যাটা যখন টাকা পে করবে তখন হচ্ছে ওইখান থেকে আমরা আমাদের পার্টটা কেটে রেখে বাকিটা আপনারা দিয়ে দিব। বুঝা গেছে? সো এই হচ্ছে গিয়ে বিজনেস মডেল। সো কোন প্রোডাক্ট কত টাকায় বিক্রি হয় এবং কোন প্রোডাক্টের বেস কস্ট কত, মানে প্রোডাকশন কস্ট কত, এটা ডিটেল আমি আমাদের গ্রুপে দিয়ে দেবো। যারা যারা গ্রুপে জয়েন হন নাই, এই উপরে কিন্তু লিঙ্ক দেওয়া আছে। ওকে, আমাদের কিন্তু এই যে উপরে হচ্ছে গ্রুপে লিঙ্ক দেওয়া আছে, গ্রুপে একটু জয়েন করে ফেলেন, কারণ গ্রুপে আমাদের নেক্সট কার্যক্রম হবে। ভিডিও আপনি এখন যেখানে দেখতেছেন সেটা হয়তো নাও থাকতে পারে, এটা হয়তো ভিডিও হয়তো ডিলিট হয়ে যাবে, কিন্তু আমাদের গ্রুপের ভিডিওটা কিন্তু থাকবে। ওকে, সো সবাইকে রিকোয়েস্ট করবো, যদি এখনো গ্রুপে না জয়েন হয়ে থাকেন, হয়তো হয়তো কেউ শেয়ার করছে ওখান থেকে দেখতেছেন, বা হয়তো আমার পেজ থেকে দেখতেছেন ভিডিওটা, সেই জায়গা থেকে রিকোয়েস্ট করবো যে গ্রুপে থাকেন, কারণ গ্রুপে আমরা হোমওয়ার্ক দিব। আজকের ক্লাসের পরেও কিন্তু একটা হোমওয়ার্ক আছে। ওকে, সো আলটিমেটলি আমি চাই আপনারা বিজনেসটা করেন এবং করতে গিয়ে আপনার যে সমস্ত প্রবলেম আপনারা ফেস করেন সেগুলোই আমরা হচ্ছে আমাদের এই 3 দিনের ফ্রি বুট ক্যাম্পে শেখাচ্ছি, এবং আমরা চাই যে বাংলাদেশ থেকে আরো অনেক বেশি সেলার তৈরি হোক। এই মুহূর্তে বাংলাদেশে কিন্তু আমাদের 4000+ অ্যাক্টিভ সেলার আছে। অ্যাক্টিভ সেলার হচ্ছে তারা যারা মাসে এক পিস হলেও বিক্রি করে, মানে মাসে অ্যাটলিস্ট $1500 ইনকাম করে, এরকম লোকজনদেরকে আমরা অ্যাক্টিভ সেলার বলতেছি। হ্যাঁ, 10,000+ হচ্ছে আমাদের অ্যাকাউন্ট আছে, মানে সেলার নাম্বার অফ অ্যাকাউন্ট অনেকেরই আছে, সবাই কাজ করে না, টু বি অনেস্ট। বাট 4,000 মানুষ হচ্ছে কাজ করে। এই 4,000 অ্যাক্টিভ সেলার প্রতি মাসে বাংলাদেশে $1 মিলিয়ন নিয়ে আসে, যেটা কিন্তু বাংলাদেশি টাকায় প্রায় 12 কোটি টাকার মতো এটা প্রতি মাসে বাংলাদেশে আসে। এটাতে আমি অনেক প্রাউড ফিল করি। ধরেন আমাকে যদি জিজ্ঞেস করেন যে ভাই আপনি কি কি নিয়ে প্রাউড, আমি 3টা জিনিসের কথা বলি। একটা হচ্ছে আমার বেবি, আমার একটা বেবি আছে, ম্যারিড বাই দ্য ওয়ে, এন্ড হচ্ছে আমার কোম্পানি টেক্সোর, এন্ড নাম্বার 3 হচ্ছে গিয়ে এই যে এতগুলি মানুষের কাজ করতে পারতেছে এবং আমার নলেজের থ্রুতে বা আমি হেল্প করাতে বা আমার ওসিলায় এই লোকজনগুলো হচ্ছে কাজ করতেছে, ইনকাম করতেছে, তাদের ফ্যামিলিকে চালাচ্ছে, এটাতে আমি খুব ভালো ফিল করি যে এতগুলি মানুষকে আমি হেল্প করতে পারছি। এবং আমার অনেক স্টুডেন্ট হচ্ছে অনেক ভালো ভালো জায়গায় আছে এবং অনেক ভালো ভালো কাজ করতেছে। সো এই জায়গাগুলো নিয়ে আসলে আমি বেশ প্রাউড ফিল করি। মার্কেটিং কিভাবে করব বা কেমনে করবো, এটা নিয়ে আমরা ডে নাম্বার 3 তে কথাবার্তা বলবো। ওকে, অনেক সুন্দর কনসেপ্ট। না, কোনো ধরনের পেমেন্ট লাগবে না, কারণ আমরা কি বললাম যে যখন অর্ডার আসবে তখনই আমরা ফুলফিলমেন্ট করবো। ওকে, আপনার জাস্ট হচ্ছে একটা ডোমেইন লাগবে, দ্যাটস
আপনি হচ্ছে হাউস ওয়াইফ হন, যেই হন না কেন, যেই ধরনের মান না কেন, সো সেটা আসলে ম্যাটার করে না। আপনার ডিজাইনের মধ্যে লেখা থাকবে না যে ভাই আমি একজন স্টুডেন্ট, বা আমি একজন বেকার, বা আমি একজন কি বলে যে হাউস ওয়াইফ। আপনার ডিজাইন যদি ভালো হয় এন্ড হচ্ছে মার্কেটিং যদি ভালো হয়, সঠিক মানুষের কাছে পৌঁছায়, তাহলে অবশ্যই আমরা কিন্তু ভালো সেল করতে পারবো। আমরা যে একটু আগে যে সাইটটা দেখলাম, ওই সাইটটা হচ্ছে গিয়ে ফ্রন্ট এন্ড। আমরা সাইটের সামনে থেকে দেখলাম যে প্রতিটা ওয়েবসাইট দেখতে কেমন হবে, এখানে ব্যানার ট্যানার এভরিথিং আপনি চেঞ্জ করতে পারবেন, এখানে ডিজাইন আপনি আপলোড করতে পারবেন। এগুলা নিয়ে আমরা নেক্সট ক্লাসে কথাবার্তা বলবো, এবং এই সাইটের ব্যাক এন্ড কেমন হয়, আমরা কিভাবে ক্যাম্পেইন লঞ্চ করবো এন্ড এভরিথিং, আমরা কিন্তু নেক্সট ক্লাসে আলাপ আলোচনা করবো। ওকে, হ্যাঁ, প্রাইস কেমন দেওয়া যায়, প্রাইস কম দেওয়া যায়, কম প্রাইস কম দেওয়াটা ভালো না, কারণ বাংলাদেশ কিন্তু প্রাইস সেন্সিটিভ মার্কেট, তাই না? বাংলাদেশে যে কে কাচ্ছে কমে বেচতে পারে, এটা নিয়ে আমরা মারামারি করি, ফাটাফাটি করি, কিন্তু আমেরিকানরা কিন্তু প্রাইস কম, যদি বেশি কম হয়তো সেক্ষেত্রে কিন্তু আবার চিন্তা করে এটা একটা চিপ প্রোডাক্ট, তারা নিতে চায় না। এই জন্য আমি আবারও বলতেছি, প্রতিটা প্রোডাক্টেরই কিন্তু সেলিং প্রাইস আমার লিস্ট করা আছে। এই লিস্টটা কিন্তু আমি আমাদের গ্রুপে শেয়ার করবো। কোন গ্রুপে? এই যে ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, ওই ওই ক্লিক করে জয়েন হয়ে থাকেন, কারণ গ্রুপে আমরা এই সমস্ত রিসোর্স শেয়ার করবো, নিশ, তারপরে যত যাবতীয় যা যা আছে সবগুলো কিন্তু আমরা আমাদের গ্রুপে দিব। সো সেই জায়গা থেকে গ্রুপে জয়েন হয়ে থাকাটা ইম্পর্টেন্ট। ওকে, ওকে, আমি করতে চাই। ওকে 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 ওকে, গ্রেট গ্রেট গ্রেট, নাইস। সো বুঝতে পারছি, নাইস, চমৎকার। এবার আসেন, এবার আপনাদের সাথে একটু ইন্টারঅ্যাক্ট করি, একটু আলোচনা করি। ধরেন আপনি বাংলাদেশে একটা ই কমার্স ব্যবসা করতে যাচ্ছেন, আপনার কি কি লাগবে একটু কমেন্টে জানান তো। ধরেন এফ কমার্স ব্যবসা তো আমরা বুঝি, আমরা ফেসবুকে গেলাম, একটা পেজ খুললাম, পেজ খুলে আমরা ছবি টবি দিয়ে বেচা বিক্রি শুরু করলাম, তাই না? আমাকে একটু বলেন যে বাংলাদেশে যদি আপনি এফ কমার্স না ই কমার্স ব্যবসা করতে চান, ধরেন দারাজের মতো একটা ই কমার্স সাইট আপনি দিতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে কি কি লাগবে একটু কমেন্টে জানান, একটু কমেন্টে জানান। থ্যাংক ইউ মারুফা আপু। ওকে, পরবর্তী ক্লাস কবে হবে আমি গ্রুপে জানা দিব। ইট মে বি টুমরো, বেসড অন আপনাদের হোমওয়ার্ক, মে বি পরশুদিন। ঠিক আছে, গ্রুপে জানা যাবে। সো সবকিছুর জন্য গ্রুপে থাকতে হবে। ওকে, সো এটা কিন্তু অলমোস্ট জিরো ইনভেস্টমেন্টে ইউ ক্যান স্টার্ট ইউর ই কমার্স ব্যবসা। সো অনেকের হয়তো মানে মানে আপনি জাস্ট চিন্তা করেন, আপনি বাংলাদেশ থেকে বসে যে চাঁদপুরে একজন আছে না, চাঁদপুরে বসে আপনি ইলিশ ভাজা খাইতেছেন, আর আপনি আমেরিকাতে গেঞ্জি বেচতেছেন। সো ধর আপনার বিয়ের সাথে হচ্ছে না, হ্যাঁ, যে ছেলে কি করে বলতে পারবে যে ছেলের আমেরিকাতে ই কমার্স ব্যবসা আছে, হ্যাঁ, কত মজার বিষয়। সো ওকে, গ্রেট। আমি আমি মাঝে মাঝে একটু দুষ্টামি করবো, আই বিলিভ আপনারা হচ্ছে ক্ষমা সুন্দর দৃশ্য দেখবেন এবং দুষ্টামির মতো করে নেবেন। এই আর কি। ওকে, এখানে কাজ করতে কি কি লাগবে এক্স্যাক্টলি, আমরা এখন এটা নিয়ে কথাবার্তা বলবো যে কি কি লাগবে। আমাকে একটু কমেন্টে জানান যে কি কি লাগতে পারে, আপনার কি মনে হয়। যে আমরা প্রথমে বাংলাদেশ দিয়ে বুঝি, আমি আস্তে আস্তে কঠিনের দিকে যাচ্ছি। এই জন্য বললাম যে জিনিসটা যেহেতু একটু ডিফারেন্ট, হ্যাঁ, আমরা ফ্রিল্যান্সিং শুনছি, আমরা ভিডিও এডিটিং শুনছি, আমরা ডিজাইনিং শুনছি, আমরা অ্যাফিলিয়েট মার্কেটিং সম্পর্কে হয়তো অনেকে শুনছি, গ্রাফিক ডিজাইন হয়তো অনেকে শুনছি, বাট ই কমার্স ব্যবসা বাংলাদেশে বসে কেমনে ভাই? এটা কিন্তু ডিফারেন্ট জিনিস। এটা কিন্তু ওই আপনি বান্ধবীর সাথে মেসেঞ্জারে কথা বলতে থাকবেন, বাবু কি করো, খাইছো, প্লাস আমার কথা শুনবেন, হবে না। আপনাকে মনোযোগ দিতে হবে। আপনি ফোন রাখেন, আপনি সেশনটা মনোযোগ দিয়ে করেন, দেন হচ্ছে আপনি বাবুকে টাইম দেন, সমস্যা নেই। ওকে, গ্রেট। ওয়েবসাইট লাগবে, রাইট, একটা ওয়েবসাইট লাগবে, পারফেক্ট। আর কি কি লাগতে পারে বলেন? ডোমেইন লাগবে, রাইট। ওকে, এই যে আলী ভাই একজন বলছে যে বিয়ে করা দরকার, ওকে, ওনার বিয়ে আটকে আছে, গ্রেট, হয়ে যাবে ইনশাল্লাহ। স্টার্ট করেন। আচ্ছা, কি কি লাগবে? ওকে, চাঁদপুর থেকে একজন দেখতেছেন, গ্রেট, চমৎকার। গ্রুপে রিকোয়েস্ট দিয়ে রাখেন, মানে আমরা অ্যাড করে নিব পরবর্তী। আপনি জাস্ট রিকোয়েস্ট দিয়ে রাখেন, আমরা জাস্ট লাইভ থেকে আমার টিম থেকে অ্যাড করে নিবে, সমস্যা নেই। আমার টিমে যদি থেকে থাকেন, এখন একটু রিকোয়েস্ট করতেছি একটু গ্রুপের রিকোয়েস্ট গুলো অ্যাপ্রুভ করে দিতে, কারণ অনেকে অনেক বেশি এক্সাইটেড যে আমার এখনই জয়েন করতে হবে, এখন লাগবে। সো সেই জায়গা থেকে একটু ওয়েট করতে হবে, জাস্ট রিকোয়েস্ট দিয়ে রাখেন, আমরা অ্যাড করে নিব পরবর্তীতে। ওকে, মার্কেটিং লাগবে, ওকে, একজন বলছে মার্কেটিং লাগবে, গুড। ডোমেইন লাগবে, ওকে, ডোমেইন কি? ডোমেইন হচ্ছে যে facebook.com, এটা হচ্ছে একটা ডোমেইন, এটা একটা অ্যাড্রেস। ওয়েবসাইটে আমরা যে যাই সেটার জন্য ডোমেইন লাগবে। ওকে, পিসি লাগবে, ওকে, এটা ধরেন বেসিক জিনিসপত্র। এটা একটা কোয়েশ্চেন আসে যে আমরা কি কম্পিউটার লাগবে কিনা। কম্পিউটার থাকলে আপনার কাজগুলো করা সহজ, মোবাইল দিয়ে আপনি করতে পারবেন না তা না, বাট পিসি থেকে করলে জিনিসটা সহজ। ওকে, সো আমি রেকমেন্ড করবো যে পিসি থেকে কাজগুলো করা, তাহলে আপনার জন্য মানে আপনারা জানেন যে মোবাইলে টাইপ করতে কেমন কষ্ট আর পিসিতে টাইপ করতে কেমন ইজি, ব্যাপারটা অনেকটা এরকম আর কি। ওকে, সো ওকে, ওয়েবসাইট লাগবে, পেমেন্ট গেটওয়ে, গুড। একজন বলছেন পেমেন্ট গেটওয়ে কি জিনিস? ওই যে টাকা পয়সা রিসিভ করতে হয়, হ্যাঁ, আমরা যখন দারাজি একটা অর্ডার প্লেস করি, একটা পেমেন্ট গেটওয়ে হচ্ছে টাকাটাকে রিসিভ করে আমার বিকাশ থেকে টাকাটা কাইটটা নিয়ে তার বিকাশের মধ্যে ঢুকায়া দেয়। এই যে জিনিস সিস্টেমটা, এটা নাম হচ্ছে পেমেন্ট গেটওয়ে। ওকে, ওকে, আর কি লাগবে? পেইড মার্কেটিং, ওকে, পেইড মার্কেটিং নিয়ে আমরা হচ্ছে 3 নাম্বার ডে নাম্বার 3 তে কথা বলবো, আমাদের টপিকের মধ্যে আছে। আমি জানি যে আপনাদের কি কি লাগে, সো ওইভাবে আসলে আমাদের বুট ক্যাম্পটা সাজানো আছে। নো ওয়ারিজ, জাস্ট বুট ক্যাম্পটা জয়েন করেন এবং প্রতিদিন দেখেন।
ওকে ওকে, আর কি লাগবে বলেন না একটু। পিক্সেল সেটআপ, ওকে ফাইন। আর একটু ইজি ইজি জিনিসপত্র চিন্তা করে আর কি কি লাগবে, কাজ করতে হবে, ফাইন। ওকে, হোস্টিং লাগবে, রাইট। এই তো হোস্টিং, আমরা যে ওয়েবসাইটটা কোথায় থাকবে সেটার নাম হচ্ছে হোস্টিং। এটা একটা একটা গুগল, একটা হচ্ছে একটা হার্ড ডিস্কের যেমন জমা থাকে আমাদের ফাইলগুলো, তাই না? সেটা হচ্ছে হোস্টিং। একটা হোস্টিং লাগবে, আর কি লাগবে বলেন ভাই? 100+ পিপল আছেন, বাট মানে বলতে পারতেছেন, এটা তো কিন্তু খুবই মানে একটু একটু মাথা খাটান, চিন্তা করেন কি কি লাগতে পারে। আপনি একটা দারাজের মতো ই কমার্স সাইট, ই কমার্স ব্যবসা করতে চাচ্ছেন, আপনার মাথায় কি কি আছে, আর কি কি লাগতে পারে? ঠিক আছে, বুঝলাম, ওয়েবসাইট সবই বুঝলাম, আর কি লাগবে? আপনি বেচবেন না, প্রোডাক্ট লাগবে, রাইট। এই তো একজন বলছেন প্রোডাক্ট, ভাই বেচবেন কি? সব ওয়েবসাইট বানায় বসে থাকবেন? বেচতে হবে না। সো ওয়েবসাইট লাগবে, প্রোডাক্ট লাগবে, প্রিন্টিং লাগবে, রাইট, প্যাকেজিং লাগবে, কাস্টমার সাপোর্ট টিম, রাইট, প্রফেশনাল কাস্টমার সাপোর্ট টিম। এই যে আমরা যেটা হয় বাংলাদেশে কি হয় যে কিছু একটা জিনিস জিজ্ঞেস করতে গেলে দাম কত বলে, আপনি ইনবক্স মি, ইনবক্সে ডাই কিনে তারপরে দাম জিজ্ঞেস করে, তারপরে দাম বলে, তারপরে গিয়ে করে। তারপর কি হয় যে কাস্টমার সাপোর্ট কখন লাগে, যে ভাই ভাই আপনি সত্যি নিবেন, অর্ডার প্লেস করছি, আবার ফোন দিয়ে কনফার্ম করে, ভাই নিবেন তো সত্যি, আল্লাহর কসম আপনি নিবেন কন, তাই না? কনফার্ম করতে হবে। আমেরিকাতে আবার এরকম না। তারপর আবার ধরেন কি করে, কাস্টমার যখন ডেলিভারি ম্যান বাসা নিতে আসে, সে ফোন দেয় যে ভাই আপনি আপনার প্রোডাক্ট নিয়ে আসছি, তা বলে যে ভাই আমি তো আসলে আবেগে অর্ডার করছিলাম, আমার বিবেক কাজ করে নাই, এখন আমি নিব না, বা আমার কাছে এখন টাকা নাই, বা এরকম গল্প আমরা দেখছি না ফেসবুকে, যে ভাই যার জন্য কিনছিলাম তার বিয়ে হয়ে গেছে, এরকম কমেন্ট আমরা কিন্তু, এরকম স্ক্রিনশটও কিন্তু আমরা ফেসবুকে দেখি, তাই না? যে যার জন্য কিনছিলাম তার বিয়ে হয়ে গেছে। সেই ধরনের অনেক ঘটনা কিন্তু বাংলাদেশে ঘটে, কারণ ওই যে ক্যাশ অন ডেলিভারি, হ্যাঁ, আমাদের ওই যে যাই হোক, আমাদের অনেক ই কমার্স সাইট অনেক বুজুং বাজুং করে গিয়ে ই কমার্সে সর্বনাশ করে দিয়ে গেছে বাংলাদেশে। বাট আমেরিকাতে এমন না। আমেরিকানরা প্রোডাক্ট দেখছে, দেখে যে ওকে এই ওয়েবসাইটটা সিকিউর কিনা, যেটার জন্য এসএসএল লাগে, আমরা এসএসএল দিব আপনাদেরকে। তো পেমেন্ট গেটওয়েটা অথেন্টিক কিনা, যে টাকা রিসিভ করতেছে সে কিনা অথেন্টিক কিনা, কারণ পেমেন্ট গেটওয়ের এগেইনস্টে ওরা মামলা মোকদ্দমা করতে পারে। তো ওয়েবসাইটের কিছু জিনিসপত্র দেখে, ওয়েবসাইটটা প্রফেশনাল কিনা, কাস্টমার সাপোর্ট কেন্দ্র আছে কিনা, কোথায় অবস্থিত, এই বিষয়গুলো দেখে আসলে তারা অর্ডার প্লেস করে। এবং ওরা অর্ডার প্লেস করে কেমন, ওকে প্রোডাক্ট ভালো লাগছে, কার্ড বাই করো, টাকা দাও, শেষ, ঘুমায় আসছে। প্রোডাক্ট কি হচ্ছে, প্যাকেজিং হচ্ছে, বাসার সামনে ফালাইতে চলে গেছে। আপনারা হয়তো মুভির ভিতরে দেখছেন, তাই না? যে বাসার সামনে প্রোডাক্ট ডেলিভারি করে দিয়ে যায়, কোনো ধরনের কমিউনিকেশন লাগে না, এবং দরজা খুলে বসে ও সকালবেলা ঘুম থেকে দেখা যায় ও আমার প্রোডাক্ট চলে আসছে, গেটের সামনে পড়ে থাকে, কেউ নেয়ও না। ওকে, সো আমেরিকান ই কমার্স হচ্ছে এরকম মডেল। ওকে গ্রেট, আমরা আবারও ব্যাক টু দ্য পার্ট, যে কি কি লাগবে। শিপিং সার্ভিস লাগবে, রাইট। আরেকজন বলছেন হোসেন ভাই যে শিপিং লাগবে। আমি যে প্রোডাক্টটা বানাইলাম বা প্রোডাক্টটাকে রেডি করলাম, প্যাকেজিং লাগবে, প্রিন্টিং লাগবে, তারপরে শিপিং লাগবে, শিপিং করার জন্য লোকজন লাগবে। ওকে, সো লটস অফ থিংস কিন্তু আমাদের লাগবে। সো এবার আসেন, আপনি যদি সেম কাজটা আমেরিকাতে করতে চান তাহলে কি কি লাগবে, আসেন আমরা একটু আলাপ আলোচনা করি, এবং কত সহজে আপনি এই সমস্যাগুলোর, এই যে কি কি লাগবে লিস্ট বলতেছি, সেই লিস্টগুলো আমরা আপনাকে দিব অ্যাবসলিউটলি ফর ফ্রি। কিভাবে, চলেন আলোচনা করি। সো প্রথমে লাগবে ওয়েবসাইট, যে ওয়েবসাইটের মধ্যে আপনি আপনার প্রোডাক্ট আপলোড করবেন, ডিজাইন আপলোড করবেন, বেচবেন। ওকে, একটা ওয়েবসাইট বানাতে গেলে কয় টাকা লাগে? বাংলাদেশে একটা ডেভেলপার দিয়ে যদি আপনি একটা বাংলাদেশি মানে ওয়েবসাইট বানাতে চান, আপনার ই কমার্স ওয়েবসাইট, মিনিমাম হয়তো 30,000 টাকা লাগবে, অ্যাটলিস্ট কিছু টাকা তো দেওয়া উচিত, তাই না? 30,000 টাকা আপনার খরচ করতে হবে। একটা এসএসএল লাগবে, এসএসএল এর জন্য প্রতি বছর আপনাকে দিতে হবে $12, মানে বাংলাদেশি টাকা 1500 টাকা। সো 30 হিসাব করেন, হ্যাঁ, 1200 টাকা, প্রায় 32,000 টাকা মতো। হোস্টিং লাগবে, ই কমার্স মানে কিন্তু অনেক প্রোডাক্ট থাকে, তাই না? সো ই কমার্সের হোস্টিংও কিন্তু বড় লাগে, অ্যাটলিস্ট 10,000 টাকার হোস্টিং তো লাগবে। সো ধরেন 40,000 টাকা। পেমেন্ট গেটওয়ে লাগবে, এই যে আমরা যে পেমেন্ট গেটের কথা বললাম, যে টাকা রিসিভ করবে, সেই পেমেন্ট গেটের জন্য আমাদের কি লাগবে? ওই যে আমার পে, এসএসএল কমার্স, সূর্য পে, এরকম অনেক বাংলাদেশি পেমেন্ট গেটওয়ে আছে, যেগুলো কিন্তু নিতে গেলে আপনাকে অনেকগুলি লিগাল ডকুমেন্টস লাগে, যেমন আপনার হচ্ছে ট্রেড লাইসেন্স লাগে, এনআইডি কার্ড লাগে, টিন সার্টিফিকেট লাগে অনেক ক্ষেত্রে, এবং তাদেরকে একটা চার্জ দিতে হয়, মিনিমাম 20,000 টাকা কিন্তু তাদেরকে পেমেন্ট করতে হয় এককালীন শুরু করার ক্ষেত্রে পেমেন্ট গেটওয়ে। তো আমাদের দেখেন 50,000-এর উপরে চলে গেছে। কাস্টমার সাপোর্ট একটা লোক রাখতে গেলে আপনারা তো মোটামুটি 10,000 টাকা তো দিতে হবে। সো ধরেন 60,000 টাকা, তাও কিন্তু মাসে। তারপরে ধরেন প্রোডাকশন, ভাই ফ্যাক্টরি লাগবে, প্রিন্টিং লাগবে, প্যাকেজিং লাগবে, ইনভেন্টরি লাগবে, আপনার তো মাল উঠাইতে হবে, যেগুলো প্রিন্ট করবেন, প্যাকেজিং করবেন, এগুলোর জন্য কিন্তু আপনার একটা খরচ আছে। তো এই খরচের পরিমাণ কত? মোটামুটি ধরেন 20 লাখ টাকা সেট আপ। আমরা যেই ব্যবসাটা করতে যাচ্ছি, সেই ব্যবসাটা করার ক্ষেত্রে যেই ধরনের ফ্যাক্টরি, প্রিন্টিং, ইনভেন্টরি লাগবে, তা কিন্তু 20 লাখ টাকার মামলা মিনিমাম। কারণ আমাদের ওই এক একটা মেশিনের দামে কিন্তু মোটামুটি 12-15 লাখ টাকা এক একটা। সো ফ্যাক্টরিতে আপনি যদি একটা মেশিন দিয়ে স্টার্ট করেন, অনেক টাকার মামলা। সো ধরেন 20,50,000। ওকে, সহজে বোঝার জন্য প্যাকেজিং করতে হবে, ব্র্যান্ডেবল প্যাকেজিং করতে হবে, শিপিং করতে হবে, এখানে খরচ আছে। আফটার সেল, ওই যে ধরেন ফোন, মানে প্রোডাক্ট পাওয়ার পর অনেকের মন খারাপ থাকে, অনেকে তো গালাগালি করবে, অনেকে তো ভালো ফিডব্যাক দিবে, ভাই মালটা পাইছি,
ব্যবহার করে ভালো লাগছে, এই যে ফিডব্যাক গুলো দেওয়া, এগুলোর জন্য আফটার সেল একটা সাপোর্ট লাগবে। এটার জন্য তো আপনার লোক রাখতে হবে, তাই না? এই লোক রাখার জন্য তো আপনার একটা খরচ করতে হবে। আমি আবারও ধরতেছি 10,000 টাকা। সো ধরেন এই যে মোটামুটি কিন্তু মানে 20-21 লাখ টাকার কিন্তু একটা মামলা এই পুরো ব্যবসাটা করার জন্য। বাট 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 আমি কিন্তু বাংলাদেশ হিসাব করছি, এবার আমেরিকার হিসাব করতে গেলে কিন্তু এটা আরো অনেক বেশি। আমেরিকাতে যদি আপনি প্যাকেজিং লাগে আপনার নিতে হয়, অনেক টাকা দিতে হবে। কাস্টমার সাপোর্টে আমেরিকাতে আপনার 100 টাকা মানে 1010 কি বলে এটারে 10,000 টাকায় পাবেন না, মানে $100 আপনার পাবেন, ওখানে তো অনেক টাকা দিতে হবে। আফটার সেল সাপোর্ট, ফ্যাক্টরি, এগুলোর অনেক খরচ, কাস্টমার সাপোর্টের খরচ অনেক। পেমেন্ট গেটওয়ে, আমেরিকান একটা পেমেন্ট গেটওয়ে নিতে গেলে আপনার $500 খরচ করতে হবে, জানেন? আপনি আমেরিকাতে এলএলসি করতে হবে, কইরে লিগাল ডকুমেন্টস নিতে হবে, তারপর পেমেন্ট গেটওয়ে নিতে হবে। তারপরে হোস্টিং লাগবে, হোস্টিং এর একটা খরচ আছে, এসএসএল আছে, ওয়েবসাইট বানাইতে হবে। আমেরিকান একটা ওয়েবসাইট যে মানে আমেরিকানরা কিনবে, তার মানে বুঝতে পারছেন যে ওয়েবসাইটটা কত ডাইনামিক এবং কত ফাস্ট হওয়া দরকার। এই এভরিথিং এর পিছে কিন্তু অনেক খরচ। বাট দ্য থিং ইজ, ইন্টারেস্টিং থিং ইজ, আমরা আপনাদেরকে এই সবকিছু ফ্রিতে দিচ্ছি, ফ্রি 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 ফ্রি, অ্যাবসলিউটলি ফ্রি। আমরা আপনাদেরকে ওয়েবসাইট দিব, অ্যাবসলিউটলি ফ্রি। আপনারা প্রত্যেকেই এরকম একটা ওয়েবসাইট পাবেন। ওকে, আপনারা প্রত্যেকে আমাদের সাথে যারা সাইন আপ করবেন, জয়েন করবেন, আপনারা প্রত্যেকে একটা ওয়েবসাইট পাবেন। আমরা আপনাদেরকে ওয়েবসাইট বানিয়ে দিব, যে ওয়েবসাইটে আপনারা বেচা বিক্রি শুরু করে ফেলতে পারবেন। আপনার ই কমার্স সাইট রেডি টু গো। আমরা এসএসএল দিব, এসএসএল হচ্ছে সিকিউরিটি প্লাগইন, যেটা ডোমেনের সাথে থাকে। ওকে, অ্যাড করে অনেক সময় সাইটে গেলে আমরা দেখি না যে দিস সাইট ইজ নট সিকিউর দেখায়, ওটা এসএসএল না থাকার কারণে। সো এসএসএল এর জন্য আপনাকে প্রতি বছর $12 দিতে হইতো, বাট আমরা আপনাকে ফ্রিতে দিব। আমরা আপনাকে ফ্রিতে ওয়েবসাইট দিচ্ছি, আমরা আপনাকে ফ্রিতে এসএসএল দিচ্ছি, আমরা আপনাকে হোস্টিং ফ্রিতে দিচ্ছি। গুগল যদি ডাউন হয় তাহলে আমাদের ওয়েবসাইট ডাউন হয়, আমরা আমাদের সাইট হোস্ট করা গুগলে। সো আমরা আপনাকে হোস্টিং দিচ্ছি গাইজ ফর ফ্রি, আমরা আপনাকে পেমেন্ট গেটওয়ে দিচ্ছি ফর ফ্রি, আমরা আপনার হয়ে টাকা রিসিভ করবো আমাদের পেমেন্ট গেটওয়ে, আমাদের ডকুমেন্টসে, আমাদের লিগাল এভরিথিং আমেরিকাতে সেটেল করা আছে, ওইখান থেকে আমরা টাকা রিসিভ করবো এবং আপনাকে আমরা ওই যে প্রোডাকশন কস্ট বাবদ যে $6 বললাম ফর এক্সাম্পল, ওটা কেটে রেখে বাকি যে $16 থেকে $18 সেটা আপনি বাংলাদেশে নিয়ে আসতে পারবেন। সো পেমেন্ট গেটের জন্য কোনো চার্জ দিতে হবে না। কাস্টমার সাপোর্ট ফ্রি, আমাদের কাস্টমার সাপোর্ট আছে আমেরিকাতে, তারা আপনার হয়ে সমস্ত কিছু রেসপন্স করবে। আমরা যদি ইয়াতে যাই, আমরা যদি আমাদের এই যে ওয়েবসাইটের একদম নিচের দিকে আসি, দেখতে পারবেন এখানে এখানে সাপোর্টের আছে, সাপোর্টের মেইল আছে, এবং এখানে সাপোর্টের একটা আমেরিকান ফোন নাম্বার আছে, এখানে টাইম দেওয়া আছে কবে থেকে কবে, কত থেকে কয়টা। এই সময় যদি কেউ ফোন দেয় তাহলে আমেরিকা থেকে আমেরিকান কাস্টমার সাপোর্ট, আমাদের যে কাস্টমার সাপোর্ট সেন্টার, ওখানে লোকজন আছে যারা আপনার কল ধরার জন্য বসে আছে, তারা কল রিসিভ করবে এবং আপনার হয়ে কথা বলবে। চিন্তা করেন, আপনার আমেরিকাতে একটা কাস্টমার সাপোর্ট সেন্টার এস্টাবলিশড, যারা আপনার হয়ে কনভারসেশন করবে, কথাবার্তা বলবে, অ্যাবসলিউটলি ফ্রি, কোনো টাকা পয়সা দিতে হবে না। ফ্যাক্টরি আমরা দিচ্ছি, আমাদের ফ্যাক্টরি আছে ইউএসএ তে, আমাদের ফ্যাক্টরি আছে ইউরোপে। আমি আবার বলছি, আমাদের নট অনলি ইউএসএ তে আমরা সেল করি, আমরা কিন্তু অস্ট্রেলিয়া, কানাডা এই সমস্ত জায়গাতেও সেল করি, এর বাইরেও ইউরোপেও আমরা সেল করি। ইউরোপ থেকে যখন অর্ডার আসে তখন ইউরোপের যে প্রোডাকশন হাউস, ফ্যাক্টরি, ফুলফিলমেন্ট সেন্টার বলি আমরা এটাকে, ওইখান থেকে প্রিন্ট হয় এবং প্যাকেট হয়ে ইউরোপের লোকের কাছে চলে যায়। ওকে, সো ওইখানে আমাদের ফ্যাক্টরি আছে, ইউএসএ তে আছে, ইউরোপে আছে। যখন যেখানে অর্ডার আসে সেখান থেকে প্যাকেজিং, শিপিং, এভরিথিং হয়ে থাকে। আপনার খরচ করতে হবে না, আমরা আপনার জন্য বানা রাখছি, ওখান থেকে আমরা প্রিন্ট করে কাস্টমারের বাসায় ডেলিভারি দিয়ে আসবো। ভাই প্যাকেজিং আমরা করব আপনার নামে, প্রতিটা প্যাকেটের উপরে আপনার ওয়েবসাইটের নাম থাকবে, আপনার নামে প্যাকেজিং যাবে। শিপিং আমরা করব, ওখানে আমরা শিপিং করি না, শিপিং কোম্পানি যেমন কুরিয়ার সার্ভিস যেগুলো আছে, ডিএচএল, ফেডেক্স, ইউএসপিএস, ওদের থ্রুতে আমরা শিপিং করি। ইউএস এর যে সমস্ত শিপিং কোম্পানিগুলো আছে বা ইউরোপের, তাদের থ্রুতে আমরা শিপিং করি, তারা আমাদের প্রোডাক্টগুলো নিয়ে কাস্টমারের বাসায় ডেলিভারি দিয়ে আসে। আফটার সেল সাপোর্ট, যদি কোনো কাস্টমারের কোনো ধরনের প্রবলেমস থাকে, যে আমার প্রিন্টিংটা ভালো লাগে নাই, আমি প্রোডাক্ট রিফান্ড করতে চাই, আমি রিপ্রিন্ট করতে চাই, কিংবা গুড ফিডব্যাক যে আমার ভালো লাগছে, আমি আবারও তোমাদের সাথে নিতে চাই, এভরিথিং আপনার হয়ে আমেরিকান কাস্টমার সাপোর্ট থেকে এই সাপোর্টটা দিবে। আপনাকে কিচ্ছু হ্যান্ডেল করতে হবে না। এই হ্যাসেল যদি আপনারা দিতাম, আপনি এখন দূর ভাই আমি বান্ধবীর সাথে কথা বলি, কামে দিবে, এই কথা বলতেন, তাই না? যদি আপনারা বলতেন আমি সবকিছু আপনারই করতে হবে। বাট ইন্টারেস্টিং বিষয় হচ্ছে সবকিছু আপনারই করতে হবে না। সো বান্ধবী পরে, ফোকাস দেন কাজে। ওকে, সো আফটার সেল সাপোর্ট এটাও আমরা আপনার হয়ে দিয়ে দিব। সো কে করবে এত কিছু বলেন? ফুলফিলমেন্ট পার্টনার, একটা পার্টনার যে আপনার হয়ে এই সমস্ত কিছু করে দিবে অ্যাবসলিউটলি ফর ফ্রি, ফর ফ্রি, ফর ফ্রি, ফর ফ্রি। সো গিয়ারঞ্চ ইজ দ্য রাইট ফুলফিলমেন্ট পার্টনার, যে আপনার হয়ে এই যে এতক্ষণ যা 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 বলছি এভরিথিং আপনার হয়ে করে দিবে। ওকে, আপনার কাজ হচ্ছে শুধুমাত্র ডিজাইন করা এবং বেচা। আপনি ডিজাইন করবেন এন্ড বেচবেন। কি ডিজাইন করব, কারে বেচবো, কইতে ডিজাইন করব, কেমনে ডিজাইন করব, কার কাছে বেচবো, কেমনে বেচবো, এগুলো নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ নেক্সট 2 ডেজে আলোচনা করবো। ওকে, আজকে আমরা কথা বলছি কিন্তু বিজনেস মডেল নিয়ে। সো বিজনেস মডেল নিয়ে যদি কোনো কোশ্চেন থাকে প্লিজ করেন। আমি আবারও বলছি, আপনার কি কোশ্চেন আসতে পারে এটা আমি জানি। ভাই ডিজাইন করতেই করবো, ভাই ডিজাইন করতেই নিবো, আমি তো ডিজাইনার না, মার্কেটিং কেমনে করবো, কেমনে প্রমোট করবো,
এভরিথিং আমরা ডিসকাস করব বিজনেস মডেলে ফোকাস থেকে। আমরা আজকে যেটা নিয়ে কথাবার্তা বলছি বিজনেস মডেল নিয়ে আলোচনা করি আমরা। এই রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকলে প্লিজ আস্ক, আমি আপনাদেরকে অ্যান্সার করতেছি। ওকে, সো আমাদের আজকের সেশনের প্রায় শেষের দিকে আমরা চলে আসছি। এরপর আমরা ছোট্ট একটা জিনিস জানবো, দ্যাট ইজ নিশ। ওকে, সো তার আগ পর্যন্ত আমি একটু বিজনেস মডেল নিয়ে একটু কোয়েশ্চেন নেই, যে আপনাদের এখন পর্যন্ত কোনো কোয়েশ্চেন আছে? ওকে, কি লাগবে আপনাদের? লাগবে হচ্ছে একটা ডোমেইন, জাস্ট একটা ডোমেইন নিতে হবে, দ্যাটস ইট। ডোমেইন আপনার কাছেই থাকবে, আপনারই ওয়েবসাইট, আপনারই সবকিছু, জাস্ট একটা ডোমেইন নিতে হবে। ডোমেইন কেমনে নেবেন, কোথা নেবেন, কি নামে ডোমেইন সিলেক্ট করবো, এগুলো নিয়ে আমরা নেক্সট ক্লাসে মানে ডে নাম্বার 2 তে কথাবার্তা বলবো। ওকে, সো আপনার কোনো রকম ইনভেস্টমেন্ট লাগতেছে না, যখন অর্ডার আসতেছে, এবং আপনার থেকেও কিন্তু আমরা কোনো টাকা কাটতেছি না। যখন অর্ডার আসতেছে, যখন আমেরিকার কাস্টমার টাকা পেমেন্ট করতেছে, গেঞ্জি কিনতেছে, তখন আমরা হচ্ছে কাটতেছি। ওই যে $6 বলছি না, ওই $6 মধ্যে কিন্তু ভাই গেঞ্জির প্রিন্ট, ডোমেইন, হোস্টিং, আফটার সেল, এসএসএল, প্রিন্টিং, ফ্যাক্টরি, প্যাকেজিং, ডেলিভারি, এভরিথিং ইনক্লুডেড। ওকে, ডেলিভারি চার্জ যদিও কাস্টমার দেয়। ডোমেনের চার্জ কত? ডোমেন ডিফারেন্ট ডোমেনের ডিফারেন্ট চার্জ, যেমন হচ্ছে .xyz, .shop, এগুলো ধরেন আপনি 400 টাকা 300 টাকার মধ্যে পাবেন। .com ডোমেন হচ্ছে দেখা যাচ্ছে 1200 টাকা 1400 টাকার মধ্যে পাবেন। সো ডিফারেন্ট প্রাইসিং আছে ডোমেনের। জাস্ট একটা ডোমেন নিতে হবে, দ্যাটস ইট। এবং আমি ডোমেন নেম কেমন সিলেক্ট করতে হয় এটা নিয়ে আমরা নেক্সট ক্লাসে কথাবার্তা বলবো। কেউ তাড়াহুড়া করে ডোমেন কিনে ফেলেন না, কারণ আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ গাইডলাইন দিব। হ্যাঁ, আমার কাছে কিন্তু আমি কিন্তু পুরো মডিউলটা এভাবে করছি, এবং এটা কিন্তু আজকে আমরা যে বুট ক্যাম্পটা করতেছি, এই বুট ক্যাম্প কিন্তু মানে এর আগে আমরা অনেকগুলো করছি। ওকে, এবং যারা বুট ক্যাম্পটাকে সিরিয়াসলি করেছে এবং অ্যাকশন টেক করছে, নট অনলি সিরিয়াসলি শুনে গেলাম কাজ করলাম না, এমন না, কিন্তু যারা বুট ক্যাম্পটা সিরিয়াসলি করেছে এবং অ্যাকশন টেক করেছে, তারা কিন্তু ভালো করতেছে এবং তারা কিন্তু একজন ভালো সেলার হয়ে গেছে। সো ইউ কুড বি দ্য নেক্সট সেলার। ওকে, ইউ কুড বি দ্য নেক্সট অ্যাওয়ার্ড উইনার অথবা নেক্সট গুড সেলার। সো সেই জায়গা থেকে জাস্ট একটু ফোকাস থাকেন। এবং আমি আবারও বলতেছি, শুধুমাত্র বিজনেস মডেল নিয়ে যদি কোনো কোয়েশ্চেন থাকে সেটা করেন। একটা কোয়েশ্চেন আমি আশা করতেছি যে ভাই আপনাদের লাভ কি, আপনার লাভ কি, এরকম একটা কোয়েশ্চেন আমি আশা করতেছি, যেহেতু এটা প্রতি ইয়াতেই থাকে। আমি একটু দেখি কমেন্ট থেকে এরকম কোনো কোয়েশ্চেন আসছে কিনা, যে ভাই এত কিছু ফ্রিতে দিবেন, আপনার লাভ কি? না, আপনারা গুড পিপল, বাট থাকলে হয়তো থাকতে পারে, আমি সব কমেন্ট দেখতেছি না। বাট আমাদের লাভ হচ্ছে গিয়ে আমরা চাই বাংলাদেশ থেকে আরো বেশি সেলার তৈরি হোক, এবং ওই যে আমাদের লাভ হচ্ছে ওই যে $6, ওই যে আমরা প্রোডাকশন কস্ট হিসাবে যে চার্জ করতেছি $6, ওইটার মধ্যে আমাদের হয়ে যায়। কিভাবে হয়ে যায়? আমাদের যত ফ্যাক্টরি এমপ্লয়িজ, ধরেন আমেরিকান একজন ডেভেলপারের বেতন হচ্ছে ধরেন $12,000। সো ডেভেলপারের খরচ, ওয়েবসাইট, হোস্টিং, এভরিথিং আমরা ওই টাকার মধ্যেই ম্যানেজ করি, ইনক্লুডিং কিন্তু প্রোডাক্ট ভাই, মানে গেঞ্জি, প্রিন্টিং সহ এভরিথিং যা বলছি সবকিছু আমরা ওই $6 মধ্যে কিন্তু আমরা ম্যানেজ করি। ওকে, সো ওইটা হচ্ছে আমাদের প্রফিট, ওই জায়গা থেকে আমরা প্রফিট করি। সো আপনার সাথে আমাদের আগে কোনো লেনদেন নাই। যখন আপনি সেল করতেছেন, অর্ডার প্লেস করতেছেন, যখন আপনার এখান থেকে কেউ কিনতেছে, তখনই আমরা $6 কেটে রাখতেছি, অ্যান্ড রিমেনিং টাকা আপনাকে দিয়ে দিচ্ছি। ইয়েস, অ্যান্ড আপনার হচ্ছে এক্স্যাক্টলি অ্যান্ড হচ্ছে আপনি কিভাবে টাকা আনবেন বাংলাদেশে? আমাদের সিস্টেমে 4টা পেমেন্ট মেথড আছে। এক হচ্ছে গিয়ে পেওনিয়ার, সেকেন্ড হচ্ছে পিংপং, পেপাল, এন্ড হচ্ছে ব্যাংক ট্রান্সফার। এই 4টা মেথডে আমরা টাকা বাংলাদেশে মানে টাকা দেই। গিয়ারঞ্জ টাকা দেয়। গিয়ারঞ্জ কিন্তু শুধু বাংলাদেশি সেলার না, পৃথিবীর অনেক দেশের সেলার আছে। যেমন আমি বললাম যে আমি ইন্ডিয়ার কান্ট্রি ম্যানেজার, আমাদের ইন্ডিয়া থেকেও যে সেলগুলো আসে বা যে সেলারগুলো আছে ওদেরকেও কিন্তু আমি ম্যানেজ করি। এরকম আমাদের ডিফারেন্ট কান্ট্রিতে কিন্তু আমাদের সেলার কমিউনিটি আছে যারা সেল করে। সো আমাদের সিস্টেমে 4টা মেথড আছে। পেপাল বাংলাদেশে নাই, সো এটা বাদ। ব্যাংক আছে, সো আমি ব্যাংকে আনতে পারবেন। আপনি পেওনিয়ার আছে বাংলাদেশে, পেওনিয়ার আনতে পারবেন। পিংপং আছে, পিংপংও বাংলাদেশে আনতে পারবেন টাকা। পেওনিয়ারে নিয়ে পেওনিয়ার থেকে ব্যাংকে উইথড্র করতে পারবেন। পিংপং এ নিয়ে অ্যাকাউন্টে টাকা ব্যাংকে উইথড্র করতে পারবেন। পেওনিয়ার দিয়ে আপনি বিকাশও টাকা নিয়ে আসতে পারবেন, এই সিস্টেম আছে। সো এগুলো নিয়ে আমরা হয়তো আমাদের পরবর্তী ক্লাসগুলোতে আলাপ আলোচনা করবো। আমি গ্রুপে কিভাবে পেওনিয়ার অ্যাকাউন্ট খুলে কিভাবে পেওনিয়ার থেকে বিকাশে নিয়ে আসবেন সেগুলো নিয়ে আমরা ভিডিও দেবো, কথাবার্তা বলবো। ওকে গ্রেট। না, জ্ঞান হচ্ছে একটা আমেরিকান কোম্পানি। আমি হচ্ছে বাংলাদেশ এবং ইন্ডিয়া মার্কেটটা দেখি, আমি এই 2টা মার্কেটের হচ্ছে কান্ট্রি ম্যানেজার। হ্যাঁ, এত কিছু ফ্রিতে সম্ভব, একজন মানে অবাক, রাইট? সো যারা প্রথমবার মতো শুনে যে বিজনেস মডেলস এন্ড এভরিথিং, তারা আসলে অবাক হয়। বাট দ্য থিং ইজ, এইভাবে চলে আসতেছে গত 10 বছর ধরে। এখন পর্যন্ত এভরিথিং ইজ ফ্রি, এভরিথিং ইজ অ্যাবসলিউটলি ফ্রি। অন্যান্য দেশের ধরেন আপনি যদি শপিফাই দিয়ে করতে চান, আপনাকে মান্থলি টাকা দিতে হবে। আপনার বিক্রি হোক না হোক, আপনাকে মাসে কিন্তু আপনাকে $30 মিনিমাম দিতে হবে যদি আপনি এই বিজনেসটা শপিফাই দিয়ে করতে চান। হ্যাঁ, এটা আরেকটা সিস্টেম। কিন্তু আপনি যদি গিয়ার লঞ্চের সাথে করেন, তখন আপনাকে
কোনো টাকা পয়সা দিতে হবে না, কারণ আমরা আপনার হয়ে সবকিছু দিচ্ছি। যখন সেল হবে তখন আমরা আপনার থেকে চার্জ করবো। দ্যাটস ইট। পিওনের অ্যাকাউন্ট আছে, দ্যাটস গ্রেট। এক্স্যাক্টলি, অনেকে মানে এটা সুন্দর কনসেপ্ট দেখেন নাই। এক্স্যাক্টলি, মানে এটা আসলে অনেক মানুষ জানে না। দ্যাটস ওয়াই আই এম রিকোয়েস্টিং এভরিওয়ান, আমাদের সাথে এই মুহূর্তে কিন্তু 100+ লোকজন আছেন। রিকোয়েস্ট করবো সবাইকে একটু ভিডিওটা শেয়ার করে দেন, কারণ আপনার একটা শেয়ার থেকে হয়তো আরেকটা মানুষ হয়তো জানতে পারে, উপকৃত হতে পারে। কিপটামি করেন না, বাঙালিয়ানা করেন না, শেয়ার করে দেন। শেয়ার করেন, তাহলে হচ্ছে আপনার থ্রুতে হয়তো আরেকজনের উপকার আসতে পারে। ওকে, দ্যাটস গ্রেট, খুব ভালো লাগছে, মাশাআল্লাহ, গ্রেট গ্রেট গ্রেট। না, আমাদের যে 4টা পেমেন্ট বলছি, এই 4টা এনাফ ভাই। মানে পুরো আমাদের যত গ্লোবাল সেলার আছে সবাই 4টা মেথডই নেয়, ব্যাংক, পেওনিয়ার, পিংপং এন্ড পেপাল। সো কারো যদি পেপাল থাকে সেখানেও নিতে পারবেন, সমস্যা নেই। পেওনিয়ার অ্যাকাউন্ট থাকে নিতে পারবেন, না থাকলে কেমনে পেওনিয়ার অ্যাকাউন্ট খুলবেন এই প্রশ্ন আসবে তো আপনার, আমি জানি ভাই আপনার এই প্রশ্ন আসবে। পেওনিয়ার অ্যাকাউন্ট কেমনে খুলবেন সেই ভিডিও আমি আমাদের গ্রুপে দিয়ে দিব। ওকে, কোনো টাকা দিতে হবে না। কত টাকা দিতে হবে গিয়ে হচ্ছে পার ইয়ার, পার মান্থ, কোনো টাকা দিতে হবে না। অ্যাবসলিউটলি, আমি আবারও ক্লিয়ার করতেছি ভাই, আপনাদেরকে ফুলফিলমেন্ট কোম্পানি হিসেবে গিয়ার লঞ্চের কাছে কোনো টাকা দিতে হবে না, কিছু দিতে হবে না। শুধুমাত্র আপনার একটা ডোমেইন লাগবে, আপনি ডোমেইন নিয়ে গিয়ার লঞ্চে অ্যাপ্লাই করবেন, এন্ড আমরা আপনাকে ওয়েবসাইট বানিয়ে দিব, আমরা ওয়েবসাইট রেডি করে দিব, আপনি ওয়েবসাইটে ডিজাইন আপলোড করবেন আর বেচবেন। আপনার থেকে আমরা তখনই টাকা কেটে নিব, আপনার থেকেও না, কাস্টমারের পেমেন্ট করার পরে তখনই কাটা নেব যখন আপনার অর্ডার আসবে। ক্লিয়ার? গ্রেট 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 গ্রেট। কতক্ষণ কাজ করতে হবে ওকে, এটা আমরা কথা বলতে পারবো, বাট আপনি মাথায় রাখতে পারেন, আপনি যদি মিনিমাম ধরেন আপনি যদি ডেইলি 2 ঘন্টা সময় দেন, তাহলে আপনি একটা হ্যান্ডসাম ইনকাম করতে পারবেন। মিনিমাম 2 আওয়ার্স দিতে হবে, মানে এটা এমন না যে আপনি 5-10 মিনিটেই সেরে ফেলতে পারবেন। কেউ যদি পেইড অ্যাডভার্টাইজমেন্ট করে, অ্যাড রান করে, টাকা খরচ করে, সেই ক্ষেত্রে আবার সম্ভব। সো এটা নিয়ে আমরা কথাবার্তা বলবো, বাট আপনি মাথায় রাখেন যে আপনি ইনিশিয়াল লেভেলে যদি আপনি পিউরিটি নতুন হন, আপনার যদি ডিজিটাল মার্কেটিং নতুন হন, সেক্ষেত্রে আপনি মোটামুটি পার ডে 2 ঘন্টা সময় বরাদ্দ রাখতে হবে টু মেক হ্যান্ডসাম মানি ফ্রম দিস বিজনেস। ওকে, আবারও বলছি, লটস অফ পিপল আর ডুইং দিস, অনেক মানুষ করতেছে, ইউ ক্যান অলসো ডু ইট। সো কনফিউশন রাখার কোনো কারণ নাই, জাস্ট ফোকাস থেকে কাজ করতে হবে, এবং কিভাবে করবেন এগুলো নিয়ে আমরা কিন্তু কথাবার্তা বলবো। ওকে, অলরাইট, গ্রেট। সো লেটস জাম্প টু দ্য পার্ট, ওকে, আচ্ছা, একটা প্রশ্ন হচ্ছে মাল্টিপল কান্ট্রি থেকে ড্যাশবোর্ড আসবে। ইয়েস, মাল্টিপল কান্ট্রি থেকে আমরা টাকা, ধরেন ইউরোপ থেকে কেউ পেমেন্ট করবে, আপনার ভেজাল নিতে হবে না ভাই। ইউরোপের পেমেন্ট গেটওয়ে, মানে ইউরোপের বিকাশ, রকেট, উপায়, নগদ যা যা আছে, ওগুলো আমরা আপনার ওয়েবসাইটে দিয়ে রাখবো। সো একজন ইউরোপিয়ান অর্ডার প্লেস করার সময় ওই টাকাটা আমাদের ওয়েবসাইটে পেমেন্ট করতে পারবে, আমাদের সেই পেমেন্ট গেটওয়ে আছে। সো হি অর শি ক্যান পে, এন্ড আমরা টাকাটা রিসিভ করে আমরা ইউরোপিয়ান ফুলফিলমেন্ট সেন্টার থেকে সেটাকে প্রিন্টিং, প্যাকেজিং করে কাস্টমার বাসায় ডেলিভারি দিয়ে আসবো। এন্ড রিমেনিং ওই যে আমাদের চার্জ বাবদ যেটা আছে সেটা কেটে রেখে বাকি টাকা ইউ ক্যান উইথড্র। 2 ঘন্টা কি কি করা লাগবে? মার্কেটিং করতে হবে, ডিজাইন করতে হবে। কেমনে করবো? এগেইন আবারও বলতেছি ভাই, আজকের ক্লাসটা হচ্ছে বিজনেস মডেল নিয়ে। সো লেটস ফোকাস অন বিজনেস মডেল। আমরা নেক্সট ক্লাসে ডোমেইন কেমনে সিলেক্ট করে এগুলো নিয়ে কথাবার্তা বলবো, তারপরে কিন্তু আমরা নিশ নিয়ে কথাবার্তা বলবো, আমরা মার্কেটিং নিয়ে কথাবার্তা বলবো, ডিজাইনে কথাবার্তা বলবো। ওকে, সো লেটস ফোকাস অন দ্য বিজনেস মডেল। বিজনেস মডেল নিয়ে কোনো কোয়েশ্চেন থাকলে প্লিজ ডু। আমি যদি আপনার কোনো কোয়েশ্চেন এখন নাও নিয়ে থাকি, আমি পরবর্তীতে রিপ্লাই করার চেষ্টা করবো। যারা পরে ভিডিওটা দেখবেন তাদের জন্য সেম রিকোয়েস্ট, ভাই প্লিজ ভিডিওটা শেয়ার করেন এন্ড একটা করে কমেন্ট করে যান, তাহলে আপনি লাকি উইনারদের একজন হতে পারেন। এন্ড অফকোর্স আমাদের গ্রুপে লিঙ্ক দেওয়া আছে, গ্রুপে জয়েন হয়ে থাকেন, কারণ এখানে যে আমি সমস্ত রিসোর্সগুলো এখানে শেয়ার করবো। প্লাস যদি কোনো প্রশ্ন থাকে হেজিটেট ফিল করেন না, মানুষ কি ভাববে চিন্তা করেন না, কারণ মানে আপনার কাজ আপনাকেই করতে হবে। সো কমেন্টে আপনার প্রশ্ন জানাতে পারেন, আপনি মেসেজেও আমাকে প্রশ্ন করতে পারেন, আমি আপনাকে রিপ্লাই করার চেষ্টা করব, এবং আমাকে একটু সময় দিতে হবে। মানে ওকে, গ্রেট। সো পিওরি কেন বেস্ট? বিকজ কোনো ধরনের আপফ্রন্ট খরচ নাই, আপনারা বুঝতেই পারতেছেন অলরেডি। আই বিলিভ আপনারা বুঝতেছেন কেন আসলে এটা বেস্ট। কারণ মানে বাংলাদেশ থেকে বসে এত সহজে আমেরিকার মতো মার্কেটে ই কমার্স ব্যবসা করার মতো এত চমৎকার একটা পদ্ধতি, এইটা ধরেন 2025 সালে এসে অনেকে শুনতেছেন, তাই না? বাট এই জিনিস কিন্তু আজকে নতুন না। গিয়ার লঞ্চের জন্ম হয়েছে 2012 সালে, 2012 বা 13 সালে। আমি গিয়ার লঞ্চের সাথে কান্ট্রি ম্যানেজার হিসেবে আছি 2016 সাল থেকে। সো আমি জানি না আমি এতদিন আপনাকে কেন রিচ করতে পারি নাই, সরি ফর দ্যাট। হয়তো আমার ব্যর্থতা, বা আপনারা তো আমার সাথে কানেক্ট হন নাই। বাট যেহেতু কানেক্ট হয়ে গেছি, লেটস ডু ইট। মানে আপনি যদি অনলাইনে কিছু একটা করতে চান, অ্যাটলিস্ট একবার পিওরি ট্রাই করা উচিত। মেবি আপনি ফেল করতে পারেন, কোনো সমস্যা নেই, বাট ইউ শুড ট্রাই অ্যাটলিস্ট ওয়ান্স ইন ইয়োর লাইফ যদি আপনি অনলাইনে কিছু করতে চান। ওকে, সো দ্যাটস ওয়াই পিওরি ইজ বেস্ট। এবং আবার বলছি ভাই, নট অনলি টি শার্ট, মানে
আমরা নেক্সট ক্লাসে এটা নিয়ে বেশি কথাবার্তা বলবো, যে হুডি, মাগ, বাচ্চাদের ওয়ানসি, বিছানার চাদর, বালিশের কভার, মানে কিচেনের আইটেম, বাথরুমে যত আইটেম আছে, লন্ড্রি ব্যাগ, হোয়াট নট, মোবাইলে ব্যাক কভার, মানে কি নাই, লন, কি বলে, পাপোশ, মানে ঝাঁটা জুতা যা আছে সব জুতা আছে আমাদের, সত্যি কথা, মাথার ক্যাপ, জুতার মধ্যেও পিওরি হয়, প্রিন্ট হয়। ওকে, আমরা এটা নেক্সট ক্লাসে কথাবার্তা বলবো। এভরিথিং আপনি প্রিন্ট করতে পারবেন, 4,000 আইটেম, 4,000। when I started that was at that time only one product, that was t-shirt, এবং 10টা অর্ডার আসলে প্রিন্ট হতো, তার আগে প্রিন্ট হতো না গাইজ। 8টা অর্ডার আসছে, 2টা হয়তো নিজেরা কার্ড দিয়ে পে করে দিছি, আমেরিকাতে কাজ নিয়ে বাসায় পাঠিয়ে দিছি, এরকম হয়েছে যে, কারণ অর্ডার 2টা অর্ডার না করলে এটা টাকা রিফান্ড যাবে, আমি টাকা পাবো না। সো দ্যাটস ওয়াই তখন এর কষ্ট ছিল, বাট এখন হচ্ছে অনেক প্রোডাক্ট 4,000 আইটেম। যখন মগ লঞ্চ হয় প্রথমবারের মতো, ওকে ফাইন, মগ আসছে প্ল্যাটফর্মে, টি শার্টের বদলে নতুন একটা প্রোডাক্ট আসছে, আমরা মিলাদ দিছি খুশিতে, মগ আইছে। এখন 4,000 আইটেম, ভাই কি ছুঁয়ে কি বেচবেন? সো এগুলোতে আপনি বেচতে পারবেন, এবং নট অনলি ইউএস, আমি যেমনটা বললাম, আমরা অস্ট্রেলিয়া, কানাডা এই সমস্ত মার্কেটে সেল করি, প্লাস ইউরোপিয়ান মার্কেটে আমরা সেল করি। আপনার হচ্ছে এশিয়া থেকেও কিছু সেল হয়, এশিয়ার মধ্যে জাপান থেকে অর্ডার আসে মাঝে মাঝে, আমরা এশিয়াতে প্রমোট করি না, কারণ ওই যে $22 মানে 3,000 টাকা দিয়ে কেউ গেঞ্জি বাংলাদেশে কিনতো না, মানে এই পিওরির গেঞ্জি কিনতো না, এই জন্য আমরা প্রমোট করি না, আপনারাও করবেন না। আমরা আমাদের মেইন মার্কেট হচ্ছে ইউএসএ এন্ড অফকোর্স ইউরোপ। সো লটস অফ ক্যাটাগরিজ উই হ্যাভ, ওগুলোতে আমরা সেল করতে পারবো। এবার আমরা একটু ছোট্ট করে কথা বলবো নিশ নিয়ে, তারপর আমরা আমাদের সেশন শেষ করে দিব। আমি জানি যে অনেকের কাছে ওভারওয়েলমিং লাগতেছে, যে ওরে বাপরে বাপ, এটা কি জিনিস শুনলাম রে ভাই, বাঁচতে পারছি না দাদু, এরকম কথাবার্তা হয়তো অনেকের মাথায় আসতে পারে। দ্যাটস ওয়াই আমি আর বেশি কঠিন করব না, সহজ করে বোঝানোর চেষ্টা করবো, যে আমরা একটু নিশ নিয়ে কথা বলে আজকে আপনাদেরকে আজকের মতো ছেড়ে দিব। আমি দেখতে পাচ্ছি 100+ পিপল আছে, সবাই নিজেদের জন্য একটা ক্ল্যাপ দেই। থ্যাংক ইউ সো মাচ। এবং আবারও বলছি যে আমি আপনার প্রশ্ন নিব, হয়তো আপনার কোনো প্রশ্ন যদি আমি স্কিপ করে যাই, আমি হয়তো আপনার কোয়েশ্চেনটা দেখছি, বাট বারবার কোয়েশ্চেন করার দরকার নেই, অন্যরা বিরক্ত হতে পারে। সো প্লিজ ওয়েট, আমি হয়তো সেশনের পরে হয়তো ইররিলেভেন্ট কোয়েশ্চেন হতে পারে, আমি সেশনের পরে বা পরবর্তীতে আপনার কোয়েশ্চেনটা অ্যান্সার করবো। সো নিশ নিয়ে আসেন, আমরা কথাবার্তা বলি। ওকে, অলরেডি 1 আওয়ার্স এর বেশি হয়ে গেছে আমাদের। সো লেটস জাম্প টু দ্য নেক্সট পার্ট, নিশ। আমরা যে বেচবো, কার কাছে বেচবো? আমরা একটু আগে কথা বলছিলাম, তাই না? আমরা একটু আগে দেখলাম যে ওই যে ফিশিং এর লোকজনদের কাছে এই ব্যাটা বেচতেছে, এই যে এই ওয়েবসাইটটার যে মালিক, আমাদের একজন সেলার, সেই সেলার হচ্ছে ফিশিং এর কাছে বেচতেছে। প্লাস সে কিন্তু ডিফারেন্ট শুধু ফিশিং এ না, সে ক্যাম্পিং যারা করে আমেরিকাতে তাদের কাছে বেচতেছে, ফিটনেস, গলফ, সাইক্লিং, হাইকিং, ইয়োগা, কায়াকিং, বাইক, অনেক মানুষের কাছে বিক্রি করতেছে। সো কার কাছে বেচবো? দ্যাট ইজ নিশ, তাই না? একটু কমেন্টে জানান যে নিশ বলতে আপনি কি বুঝেন, আমি দেখি যে আপনারা আসলে কতটুকু বুঝেন নিশ নিয়ে, আপনাদের কতটুকু আইডিয়া একটু বুঝি। ডিফারেন্ট ডিজাইন আপনি করতে পারবেন। ইয়েস, গ্রেট, ভেরি গুড, ইয়েস, ওকে। অলরেডি আইডিয়া দিছি একজন বছর কেমন খরচ হতে পারে, হয়তো পরে দেখতেছেন ভিডিওটা, অলরেডি শুরু থেকে এগুলা বলে আসছি, একটু দেখে নেবেন, এই আর কি। আরো আগে আসলে ওকে ফাইন, মানে হোয়াট ওয়াজ দ্য বেস্ট টাইম টু স্টার্ট পিওডি 10 বছর আগে, হোয়াট ইজ দ্য সেকেন্ড বেস্ট টাইম টু স্টার্ট পিওডি টুডে? ওকে, সো যেহেতু পরিচয় হয়ে গেল, দেখা হয়ে গেল, লেটস ওয়ার্ক টুগেদার এন্ড ডু দিস বিজনেস। ওকে, ওকে, আচ্ছা, বুঝি না, ওকে ফাইন। প্রোডাক্ট, ওকে, হ্যাঁ, প্রোডাক্ট টেকনিক্যালি বা লজিক্যালি হচ্ছে গিয়ে নিশ হতে পারে, বাট আমরা প্রোডাক্টকে নিশ বলবো না, আমরা কাদের কাছে বিক্রি করব সেটাকে আমরা নিশ বলবো। প্রোডাক্ট কিভাবে সেল করবো, যে আমরা বললাম যে আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং করবো, আমরা ফেসবুকে প্রমোট করবো, আমরা বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে প্রমোট করবো, আমরা এসইও করতে পারি, ইমেল মার্কেটিং করতে পারি। সো মার্কেটিং কেমনে করবো এটা আমরা ডে নাম্বার 3 তে কথা বলবো। লেটস ফোকাস অন দ্য টপিক। ওকে, আমরা একটু টপিকে থাকি, তাহলে সুবিধা হবে। নিশ মানে চাহিদা। ওকে, নিশ সম্পর্কে আমি সব জানি, গ্রেট, খুবই গ্রেট, চমৎকার। পছন্দ, ওকে, নিশ মানে হচ্ছে পছন্দ, রাইট। টপিক, নাইস, অসাম, এই তো আপনারা জানেন। নিশ মানে কি বলেন? নিশ জিনিসটা আসলে কি, ঘটনা কি? লেটস টক অ্যাবাউট নিশ। হোয়াট ইজ নিশ? একটা ব্যবসার ক্ষেত্রে গ্রাহক গোষ্ঠী। ওকে ফাইন, মনে হচ্ছে চ্যাট জিপিটি রিপ্লাই নাকি? ওকে ফাইন, চলে, দ্যাটস গুড প্র্যাকটিস, যে কিছু পাচ্ছি না চ্যাট জিপিটির কাছে জিজ্ঞেস করা বা ই করা। কার হোম পেজে চ্যাট জিপিটি আছে? কার ফোনের হোম স্ক্রিনে চ্যাট জিপিটি আছে বলেন? যাদের আছে তারা গুড পিপল। ওকে, সো অফকোর্স চ্যাট জিপিটি রাখবেন, এটা আপনার হোম স্ক্রিনে থাকার দরকার। সো কিছু বুঝতেছেন না, জিজ্ঞেস করেন চ্যাট জিপিটিকে। ওকে, নিশ মানে হচ্ছে বাজার, টার্গেট অডিয়েন্স, নাইস। প্রোডাক্ট সিলেকশন, ওকে ফাইন। প্রোডাক্ট সিলেকশন মানে ব্যবসার ভাষায় নিশ
এটা। বাট পিওডির ক্ষেত্রে আমরা প্রোডাক্টকে নিশ বলবো না, আমরা নিশ বলবো হচ্ছে যাদের কাছে বিক্রি করছে। এই যে আমরা একটু আগে বললাম যে হান্টার, ফিশিং লাভার, হ্যাঁ, কায়াকিং করে যারা, ফিটনেস যারা করে, যারা সাইকেল চালায়, যারা মাছ ধরে, যারা পাহাড় বায় ওঠে, মাউন্টেন ক্লাইম্বার, যারা বই পড়ে, বুক রিডার, যারা কফি খায়, কফি লাভার। সো এই যে ডিফারেন্ট ডিফারেন্ট লোকজন টপিকের, এরা হচ্ছে কি নিশ। ওকে, একটা মানুষ মাল্টিপল নিশে থাকতে পারে। ধরেন আমি অ্যাজ এন এন্টারপ্রেনার, আমি একজন, আমার বিজনেস আছে যেমনটা বললাম, আমি একই সাথে আবার টিচার, আমি ইউনিভার্সিটি ক্লাস নেই, মেন্টরিং করি, আপনাদেরকে শেখাই, আমি হচ্ছে আমার বেবি আছে। সো আমি কিন্তু প্যারেন্ট নিশের আন্ডারে আছি, আমি হচ্ছে ফুড লাভার, ফুড নিশের আন্ডারে আছি, তারপর ধরেন আমি এন্টারপ্রেনার নিশের আন্ডারে আছি। একই সাথে একটা মানুষ মাল্টিপল নিশে থাকতে পারে, মানে মাল্টিপল অডিয়েন্স বা মাল্টিপল টপিকে পছন্দ থাকতে পারে, তাই না? আমরা নিজেরাই তো অনেক কিছুই করি, তাই না? সো সেম ভাবে নিশ হচ্ছে একটা টপিক, একটা সাবজেক্ট, একটা আইডিয়া, একটা ইন্টারেস্ট, যেটার আন্ডারে কিছু মানুষ বিলং করে। ধরুন আমি বললাম হান্টিং, সো হান্টিং এর আন্ডারে, আচ্ছা রিমুভ করি আমি, হান্টিং এর আন্ডারে কিছু মানুষ বিলং করে, সো যারা হান্টার, তাই না? যারা হান্টিং এর প্রোডাক্ট বিক্রি করে, যারা হান্টিং করে জীবিকা ধারণ করে, যারা হয়তো শখে হান্টিং করে। ফিশিং, কিছু মানুষ হচ্ছে শুক্রবারে শুক্রবারে মাছ ধরে আমেরিকাতে, ওটা ওদের একটা হবি, তাই না? কিছু মানুষ হচ্ছে মাছ ধরে জীবিকা নির্বাহ করে, আর একটা গ্রুপ অফ পিপল কিছু আছে মাছ মানে ফিশিং রিলেটেড প্রোডাক্ট সেল করে, ওই যে ফিশিং রড, ফিশিং জুতা, মোজা এগুলো বিক্রি করে। সো এরা প্রত্যেকে হচ্ছে ফিশিং নিশের আন্ডারে বিলং করে। ফিশিং টপিকটা, ইন্টারেস্টটা, এই যে সাবজেক্টটা, এটার আন্ডারে ওই মানুষরা আছে। সো ফিশিং নিয়ে যারা আছে, ফিশিং যারা ভালোবাসে, তাদের কাছে আমরা গেঞ্জি বেচবো যে আই লাভ ফিশিং। অথবা ধরেন ডগ, আমেরিকাতে ধরেন প্রত্যেকের বাড়িতে কিন্তু কুকুর আছে, বিড়াল আছে, সো আই লাভ মাই ডগ, এই লেখা গেঞ্জি আমি বিক্রি করতে চাই কার কাছে? যার বাসায় ক্যাট আছে না, যার বাসায় ডগ আছে, তার কাছে বিক্রি করতে চাই। সো ডগ হচ্ছে আমার নিশ। সো এই যে একটা সাবজেক্ট, একটা টপিক, একটা ইন্টারেস্ট, যেটার আন্ডারে কিছু মানুষ বিলং করে, সেটাকে বলে নিশ। সো আমেরিকান অনেক সাবজেক্ট আছে, অনেক টপিকস আছে। ইট কুড বি প্রফেশন, ইট কুড বি হবি, ইট কুড বি স্পোর্টস, ইট কুড বি অকুপেশন, ইট কুড বি আউটডোর অ্যাক্টিভিটিস, অনেক কিছু হতে পারে, হ্যাঁ, ডেমোগ্রাফিক্যাল হতে পারে। সো ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস, ডিফারেন্ট ডিফারেন্ট টপিক, ডিফারেন্ট ডিফারেন্ট সাবজেক্ট কুড বি ইয়োর নিশ। নিশ নিয়ে আমরা ইন ডিটেইলে নেক্সট ক্লাসে মানে আগামীকালকে কথাবার্তা বলবো। আপনাদের জন্য একটা ছোট্ট হোমওয়ার্ক থাকবে, দ্যাট ইজ হোয়াট ইজ ইয়োর নিশ। আপনি কোন নিশে কাজ করতে চান? লেটস সে আপনি পিওরি বিজনেস শুরু করছেন, সো আপনার একটা নিশ সিলেক্ট করতে হবে, আপনি কার কাছে বেচবেন, কাদের জন্য প্রোডাক্ট বেচবেন, সেটা আপনাকে আগে ফাইন্ড আউট করতে হবে। সবার আগে ইম্পর্টেন্ট হচ্ছে অবশ্যই একটা ওয়েবসাইট নেওয়া, ডোমেন নেওয়া, সেটা আমরা নেক্সট ক্লাসে কথা বলবো। দেন হচ্ছে কার কাছে বিক্রি করবো, তারপর হচ্ছে কি আমরা ডিজাইন করবো। ওকে, সো নিশ সিলেকশনটা খুব ইম্পর্টেন্ট। নিশ সিলেকশনে ভুল হলে কিন্তু ভুল পথে আমরা হাঁটা ধরবো। দ্যাটস ওয়াই আমরা নেক্সট ক্লাসে নিশ নিয়ে ডিটেলে কথাবার্তা বলবো। আজকে আর দেরি করতেছি না, যেহেতু অলরেডি 1 আওয়ার প্লাস হয়ে গেছে, এবং আই বিলিভ অনেকেরই ক্ষুধার্ত, হাংরি, অ্যান্ড অনেকেই মানে যেহেতু লম্বা সময় কথা বলছি, অনেকেরই কিন্তু এখন হচ্ছে একটু মানে এনার্জি লেভেলটা কমে যাবে। দ্যাটস ওয়াই আমার এনার্জি আছে, আমি কিন্তু আপনার সাথে সারা রাত কথা বলতে পারবো, বাট আপনাদের তো নিতে হবে। দ্যাটস ওয়াই আজকের মতো আমরা এখানে রাখতেছি। যদি কোনো কোয়েশ্চেন থাকে করতে পারেন, আমি আর 2-1 মিনিট আছি, আপনাদের কোনো একটা আপনাদের যে একটা কোয়েশ্চেন নিয়ে আমরা শেষ করে দেবো আজকে ক্লাস। প্লাস যারা যারা পরে দেখবেন তাদেরকেও কিন্তু তাদেরকেও বলতেছি, তাদেরও কোয়েশ্চেন করতে পারেন, আমি কিন্তু কোয়েশ্চেন নিব, পরবর্তীতে অ্যান্সার করব। এন্ড আপনার প্রশ্ন আমি পরবর্তীতে গ্রুপে স্পেশালি গ্রুপে দিব। সো আপনারা যারা যারা ভিডিও দেখছেন, এই ভিডিওর ডেসক্রিপশনে একটা লিঙ্ক দেওয়া আছে, গ্রুপে লিঙ্ক দেওয়া আছে, ওই গ্রুপে রিকোয়েস্ট দিয়ে রাখেন। আমরা হচ্ছে আপনাকে গ্রুপে অ্যাপ্রুভ করে দিলে আপনি গ্রুপে সমস্ত ম্যাটেরিয়ালস যত কিছু বলতেছি, এই পুরো পিওরি বিজনেস করতে যা যা লাগে, এভরি সিঙ্গেল ডিটেলস কিন্তু আমরা ওখানে শেয়ার করবো, এবং আমাদের ক্লাসগুলো, ডিটেলসগুলো, হোমওয়ার্কগুলো, এভরিথিং কিন্তু আমাদের ওই গ্রুপের মধ্যে হবে। ওকে, সো নেক্সট ক্লাসের কবে হবে আমরা হোপফুলি আমরা আগামীকালকে করব, যদি নাও হয় আমরা জানিয়ে দিব আগে থেকে, বাট মানে মেবি আমরা আগামীকালকে করবো। ওকে, সো দ্যাট ইজ আওয়ার প্ল্যান। সো হোপ ফর দ্য বেস্ট, গ্রুপে থাকেন, গ্রুপে জানা দিব। এই আর কি, এনার্জি আছে, ওকে ফাইন গ্রেট। আমার মানে আমিও চাই যে এরকম এনার্জেটিক লোকজন চাই, এই এনার্জির আমরা দেখতে চাই কাজে, ঠিক আছে, কথায় না, কাজে। ওকে, সো কার কার মনে হচ্ছে যে গিফট পাবেন? শেষ পর্যন্ত আছেন কারা কারা? একটা করে কমেন্ট করেন, বিকজ হচ্ছে আমি দেখতে পাচ্ছি যে 100, এখনো 100+ লোকজন আছেন। সো একটা করে কমেন্ট করেন যে এই যে একজন বলছে, আলু ভাই বলছে আমি গিফট পাবো ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই, ভালো লাগছে, ওকে গ্রেট, সমস্যা নেই, নেক্সট ডে তে কথা বলবো ইনশাল্লাহ, নেক্সট সেশনে ডিটেল আলোচনা করব। গিফট কি থাকবে এটা বলা যাবে না, গিফট তো গিফটই, হ্যাঁ গিফট তো গিফটই। এটা ইট কুড বি আ কার, ইট কুড বি কেয়া কসমেটিক্স এর পক্ষ থেকে আপনাদের জন্য মহামূল্যবান বই এবং পরিবেশ বান্ধব গাছ হইতে পারে,
ইত্যাদির মতো। বাট ইট কুড বি এনিথিং। ওকে, গিফট চাই, ওকে, গ্রেট গ্রেট গ্রেট, এক্স্যাক্টলি যার কপাল আছে সে। সো এটা যেহেতু আমাদের হাতে নেই, আসলে টুল দিয়ে হচ্ছে রেফারেল করা হয়, সো যার যার নাম উঠবে আমরা সেটা করবো। বাট এগেইন আমরা কিন্তু দেখবো যে সে কি ভিডিওটা শেয়ার করছে কিনা। সো যারা যারা ভিডিও শেয়ার করেন ভিডিও শেয়ার করে ফেলেন, সো দ্যাট ইউ কুড বি উইন দ্য গিফট। অ্যান্ড সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে, ধরেন 2000+ লোক আছে গ্রুপে, সবাই তো আর গিফট পাবে না, 3 দিনে হয়তো 3 তারিখে 9 জন পাবে। বাট এই যে নলেজটা আমরা পাচ্ছি, এই যে জ্ঞানটা নিচ্ছি, এখান থেকে কিছু নেওয়ার চেষ্টা করেন, মানে এটাই যাতে আপনাকে লাইফে হেল্প করে, আমি যাতে আপনার লাইফে একটু হলেও ভ্যালু অ্যাড করতে পারি, দ্যাট ইজ দ্য থিং। ওকে, কোয়েশ্চেন। ওকে, ইয়েস ইয়েস ইয়েস, পারবো, গ্রেট। ওকে, ফোন দিয়ে করা যাবে, নট মানে নট নেসেসারি পিসি লাগবে, বাট পিসি হলে ভালো। আমি একটু আগে যেমনটা বললাম যে পিসিতে কাজ করাটা ইজি। ওকে, যেমন ধরেন আপনি মানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কি করছে, ল্যাম্প পোস্টের আলোয় পড়াশোনা করে ফার্স্ট হয়েছে, তাই না? আপনি যদি বলেন ভাই ল্যাম্প পোস্টের আলোয় কি পড়ালেখা করা যাবে, এটা তো অ্যান্সার না বলা যায় না, এটা তো অ্যান্সার হ্যাঁ পড়া যাবে, কিন্তু কষ্ট হবে। সো ফোন থেকে টাইপ করা বা কাজ করা যতটুকু কষ্টের, ল্যাপটপ থেকে করাটা ইজি। সো ডিফারেন্ট ডিফারেন্ট রিসার্চ এন্ড এভরিথিংস আছে, ওগুলো আমরা ফোন দিয়ে করতে পারবো, বাট কম্পিউটার হলে ভালো হয়। সো কয়েকজন এটা নিয়ে প্রশ্ন করছে, ফাইন। ওকে, জিম, ওকে জিম কি নিশ? ইয়েস, হ্যাঁ, ইটস এ গুড নিশ, গুড নিশ। হ্যাঁ, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, আমি চাই যে চাই সে পাবে। ওকে ফাইন, পিক্সেল সেটআপ আপনি নিজে করে নিতে পারবেন, পিক্সেল সেটআপের অপশন আছে। সো আপনার ওয়েবসাইট, আমরা নেক্সট ক্লাস হচ্ছে ওয়েবসাইটের ব্যাকএন্ডটা দেখবো, যে আপনার মানে সেলার হিসেবে আপনার পেছন থেকে কেমন দেখা যায় সাইটটাকে। সো ওইখানে আমরা পিক্সেল সেটআপ করতে পারবো, আমাদের সমস্যা নাই। হোস্টিং কস্ট লাগবে না, আপনি হয়তো পরে আসছেন ভাই হোস্টিং কস্ট লাগবে কিনা, কিচ্ছু লাগবে না, শুধু ডোমেইন লাগবে, এভরিথিং ইজ ফ্রি। কেউ যদি পরে দেখে থাকেন বা মাঝপথে দেখে থাকেন বা হাফ ভিডিও দেখে থাকেন, রিকোয়েস্ট করবো আদা বুঝবেন না, অর্ধেক বুঝলে কিছুই বুঝবেন না। হ্যাঁ, সো শুরু থেকে একটু ভিডিও দেখে নেন, সময় নিয়ে শুরু থেকে আবার দেখেন। আমি অলরেডি করছি, অলরেডি অ্যান্সার করেছি, প্রশ্ন আছে করে ফেলেন। লাস্ট ওয়ান, লাস্ট কোয়েশ্চেন, লাস্ট কোয়েশ্চেন। ওকে, আমরা শেষ করে দিই, অলমোস্ট 1 hour 10 minutes এর মতো হয়ে গেছে, ইনশাল্লাহ পারবো। ওকে, পেটস নিশ, ফাইন। ওকে, সো এখানে না আমি গ্রুপে পোস্ট করবো, আমাদের হোমওয়ার্কের জন্য আমি গ্রুপে পোস্ট করবো যে আপনার নিশটা কি, আপনি কোন নিশ নিয়ে কাজ করতে চান সেটা নিয়ে আমরা গ্রুপে পোস্ট করবো, এবং কে আমাদের উইনার হচ্ছে সেটাও কিন্তু আমরা কি করবো, আমাদের গ্রুপে জানাই দিব। সো গ্রুপে আমরা অ্যানাউন্স করে দিব নেক্সট ডেতে। সো যেহেতু আমি এখন লাইভে আছি এবং অনেকেই পরে দেখবো, তাদেরকে আমরা মানে বঞ্চিত করতে চাই না। যারা পরে দেখবে, আগামীকালকেও যারা দেখবে কমেন্ট করবে, তাদেরকেও আমরা রাখতে চাই, তাদের মধ্যে রেফারেল হবে, এই আর কি। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। আই বিলিভ এভরি সিঙ্গেল ডিটেলস উই কভার্ড সো ফার। বিজনেস মডেল সম্পর্কে আমরা কথাবার্তা বলেছি, আমরা নিশ নিয়ে একটু আলোচনা করেছি। নেক্সট ক্লাস আমরা কথাবার্তা বলবো, এবং আপনাদের পছন্দের নিশ কোনটা সেটা আমাদের গ্রুপের যে হোমওয়ার্ক সেখানে জানাবেন, আমি আপনাকে নিশ সিলেক্ট করতে হেল্প করবো। ওকে, সো আমাকে 10টা নিশের নাম দিবেন, 10টা বা 5টা নিশের নাম দিবেন কমেন্টে, আপনি যেগুলো নিয়ে কাজ করতে চান, যেগুলোতে আমেরিকান লোকজন আছে মনে হচ্ছে, যেখানে আপনি বেচতে পারবেন। সো সেটার উপরে দিতে পারবেন, একাধিক নিশ নিয়ে কাজ করা যাবে, ইয়েস করা যাবে, কোনো প্রবলেম নাই। বাট হচ্ছে সময়ের উপর বেস করে আমরা নেক্সট আগামীকালকে এটা নিয়ে কথাবার্তা বলবো। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। নেক্সট কথাবার্তা গ্রুপে হবে, টেক কেয়ার। আপনি যদি আমার পেজে দেখে থাকেন হয়তো নেক্সট ক্লাসটা নাও পাইতে পারেন, বিকজ আমরা গ্রুপে শুধুমাত্র লাইভটা শেয়ার করবো, নেক্সট ক্লাসগুলো, নেক্সট 2টা ক্লাস। সো প্লিজ জয়েন দ্য গ্রুপ, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। আল্লাহ হাফেজ, টেক কেয়ার, গুড নাইট, দেখা হবে নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম।